أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير. ولئن قتلتم في سبيل الله ومتم لمغفرة من الله ورحمة خير مما يجمعون. ولئن متم وقتلتم لإلى الله تحشرون. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون. وعلى الله فليتوكل المؤمنون. وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير. هم درجات عند الله والله بصير بما يعملون. ये आयत जिनकी तिलावत की गई है इसमें से कुछ गुजर चुकी हैं, कुछ आने वाली हैं। যেই আয়াতগুলোর তেলাওয়াত হয়েছে তার কিছু তো আলোচনা হয়েছে আর কিছু অংশের আলোচনা হবে। আপাতত যে আয়াত নিয়ে আলোচনা করছে তা 160 নম্বর আয়াত। এর অনুবাদ আবার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। খোদা তাআলার এটি অসাধারণ রহমত যে তুমি তাদের প্রতি কোমল হয়েছ, তুমি তাদের জন্য তাদের প্রতি অত্যন্ত সদয়। যদি তুমি রুক্ষ স্বভাবের হতে, কঠোর চিত্ত হতে, তাহলে তারা তোমাকে ছেড়ে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যেত। অতএব তাদের সাথে তাদেরকে মার্জনা করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আর গুরুত্বপূর্ণ বিষয়ে আল আমর, গুরুত্বপূর্ণ বিষয়ে বা জাতিগত বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। ফায়জা আজমতা, কিন্তু যখন তুমি সিদ্ধান্ত করো, যখন তুমি সংকল্প করো, তখন তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে নির্ভর করো। আর আল্লাহ তাআলা যারা তার উপর নির্ভর করে তাদেরকে তিনি ভালোবাসেন। এই আয়াতের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আলোচনা ইতিমধ্যেই হয়েছে, কিন্তু
শিয়া মুফাসসির মীর আহমদ আলী बात पेश कर বিভিন্ন অপবাদের मैं आपके सामने रखूंगा। কিছু অংশ এখনো বাকি আছে, এ সম্পর্কে আমি আমার নিবেদন আপনাদের সামনে রাখছি। ইনি লেখেন, Who turned their backs against the enemies at Uhud সেই সমস্ত and ran away লোকদেরকে দেখো যারা in the midst of the শত্রুদের forces. পিঠ দেখিয়েছে এবং ময়দান ছেড়ে পালিয়ে গেছে। রসুলুল্লাহকে ময়দানে Read authority একা ছেড়ে গেছে এবং বেশ কয়েকদিন तारीख তারা আত্মগোপন করে রেখেছে। तफसीर कबीर তাবরির তারিখুল খামিস পড়ো, তফসিরে কবির পড়ো, মিনহাজুন নবুয়া পড়ো, ইসলামের প্রথম যুগের ইতিহাস পড়ো, उमर उस्मान যা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আবু বকর, ওমর, ওসমান, who took flight আবু ওবায়দা Uhud and Hunayn. অলসো সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা ওহদের ময়দান ছেড়ে পালিয়ে গেছে। कि उन लोगों के हाल का अंदाजा करो এর অনুবাদ হলো उन्हें उहुद के সেই সকল লোকদের অবস্থা একটু খতিয়ে দেখো যারা ওহদের ময়দানে পিঠ দেখিয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে दरमियान दुश्मनों के दरमियान जंग के दौरान दुश्मनों যুদ্ধক্ষেত্রের মাঝে শত্রুর তরবারির সামনে রেখে তারা পালিয়ে গেছে আর বেশ কয়েকদিন তারা আত্মগোপন করে রেখেছে। हम तारीखी असनाद এই সম্পর্কে नजर रहनी चाहिए। उनमें तबरी বিভিন্ন গুরুত্বপূর্ণ সনদ নির্ভরযোগ্য বই যা পড়তে পারো তা হলো তাবরি, कबीर इमाम राजी की गवाही তারিখুল খামিসের সাক্ষ্য দেখো, ইমাম রাজির তফসিরে কবিরের সাক্ষ্য আছে, মিনহাজুন নবুয়া, একইভাবে ইসলামের और वो कहते हैं প্রথম যুগের ইতিহাস এবং এস হোসেন সাহেবও এমন কথা লিখেছেন। companions like Abu আর তারা সবাই বলছে and Abu যে হযরত আবু বকর, ওমর, ওসমান who took flight এবং আবু ওবায়দার মতো সাহাবীরাও সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যারা बिल्कुल झूठ সেদিন পালিয়ে গেছে। তো এটি সম্পূর্ণভাবে মিথ্যা কথা। दावा किया है এমন নোংরা দাবি করেছে भाग गए थे যার প্রমাণ কোথাও পাওয়া যায়নি। বরং বিপরীত উদ্ধৃতি আমরা দেখতে পাই। ইনি যেভাবে हो जाता है এরা উদ্ধৃতি দেন मैं आपके सामने रखता हूँ। আর এর মিথ্যা যেভাবে বিভিন্ন রওয়ায়াত সন্ধান করলে স্পষ্ট হয়ে যায় তা আমি আপনাদের সামনে রাখছি। वक्त जबकि কথা হলো हंगामा पैदा हुआ था और अफरा तफरी যখন ভয়াবহ उस वक्त जैसे হাঙ্গামা ছিল এবং জরুরি रावी ने পরিস্থিতি ছিল, सब जहाज আমি करने वालों को পূর্বেই বলেছি इसलिए रवायतों के যে खिलाफ কোনো রাবি সব জেহাদকারীদেরকে একত্রে দেখেনি বা দেখার সম্ভব ছিল না, তাই বর্ণনাকারীদের বর্ণনার ভিতর পার্থক্য রয়েছে। कहा कि 5 भागी নির্দিষ্টভাবে वो मैं आपके सामने पहले रख चुका हूँ। একটি রওয়ায়াত এমন আছে যাতে 5 জন যারা পলায়ন করেছে বা ময়দান ছেড়ে চলে গেছে 5 জনের কথা উল্লেখ করেছে। অন্যান্য রওয়ায়াতে কোথাও কারো নাম নেই, কোথাও কারো নাম নেই। এটি থেকে এই সিদ্ধান্ত করা, এই উপসংহার টানা যে তারা পালিয়ে গেছে ময়দান ছেড়ে, इस्तेमाल करते हैं এটি মিথ্যা আর এটি और फिर जंगे প্রতারণা আর এই প্রতারণারই আশ্রয় নিয়েছে শিয়া মুফাসসিরেরা। जो इसी हंगामे আর के এছাড়া दौरान लड़ते ওহদের लड़ते हो रहे थे। ময়দানে এমন অসাধারণ সাহাবীদের উল্লেখও আছে যারা इसमें मिलते हैं कि ये वो लोग थे जो नहीं भागे, যুদ্ধের সময় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। अलग আর 30 জন, 40 জন বা 14 জন যারা যুদ্ধ করতে করতে মারা গেছেন তাদের উল্লেখ নেই, অথচ স্পষ্টভাবে প্রমাণিত যে তারা সেই যুদ্ধে মারা গেছেন এবং সেই সময় মারা গেছেন। हरगिज তাই কোনো রওয়ায়াতে কারো উল্লেখ না থাকা এই কথা প্রমাণ করে না যে তারা পালিয়ে গেছেন। नहीं रहो किताबों में जहाँ ये कहते हैं কিন্তু साबित है कि भाग गए थे, उनके অপরদিকে जिक्र मिलता है। যে সমস্ত বইয়ের কথা ইনি বলছেন সে সমস্ত বইতে, সে সমস্ত গ্রন্থে তাদের ময়দান ছেড়ে না যাওয়ার কথা উল্লেখ আছে। এখন বলুন এই মীর আহমদ আলী সাহেবের কথার কি যৌক্তিকতা আছে? গজওয়ায়ে ওহদ থেকে কথা আরম্ভ করে হুনাইনের কথাও পরে আসবে। मीर अहमद अली साहब ने तबरी का भी जिक्र किया है कि देख लो तबरी पढ़ लो, उसमें लिखा মীর আহমদ আলী সাহেব তবরির কথাও বলেছেন। भाग गए थे। तबरी में रवायत की लिखी हुई है ইনি বলেন যে উভয় যুদ্ধ ক্ষেত্র থেকেই এদের সকালে পালিয়ে গেছে। তবরিতে লেখা আছে ওহদ অধ্যায়ে उनके साथ যে উপত্যকার কাছে, গিরিপথের কাছে রাসূলুল্লাহর সাথে
হজরত আলী, হজরত আবু বকর, হজরত ওমর বিন আল খাত্তাব, তালহা বিন ওবায়দুল্লাহ, জুবাইর বিন আল আওয়াম এবং হারিস বিন আসুম্মা শত্রুর মোকাবেলা করেছেন। ইনি এই কথাগুলোর অনুবাদ সেই কিভাবে করলেন তা আমি বুঝলাম না। এই রওয়ায়েত তাবরীতে লেখা আছে। এত বড় মিথ্যা বলে। আর যে সমস্ত বেচারা হতভাগায় মিথ্যায় প্রভাবিত হয়ে হৃদয়ে এই কাফেরদের সম্পর্কে, তথাকথিত কাফেরদের সম্পর্কে হৃদয়ে কুধারণা সৃষ্টি করবে, তার জন্য মেশাহেবও দায়ী হবেন। তার এই অপরদিকে বুখারীর স্পষ্ট সাক্ষ্য আছে তার দাবির বিরুদ্ধে, তা পেশ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বুখারীর হাদিস রয়েছে যে যুদ্ধক্ষেত্রে তো তিনি উপস্থিত ছিলেনই, বরং সাহাবাদের সেই জামাত যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধের অব্যবহিত পর শত্রুর পিছু ধাওয়া করার জন্য নিযুক্ত করেছেন, 70 জন সাহাবের সেই জামাতে আবু বকরকে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন। আর এখানে ইনি বলছেন যে বেশ কয়েকদিন যুদ্ধের ময়দান থেকে পালিয়েছিলেন আর চেহারাও দেখাননি। বুখারীর হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের দিন যে আঘাত পেয়েছেন তা তো পেয়েছেনই। মক্কার মুশরিক যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যায়। রাসূলের আশঙ্কা ছিল যে কোথাও তারা ফিরে না আসে আবার, তাই তিনি বলেন যে কাফেরদের পিছু ধাওয়া কে করবে। এই তার নির্দেশ অনুসারে যে 70 জন সাহাবী মান্য করেছেন, তাদের ভিতর আবু বকর সিদ্দিক এবং জুবাইরও ছিলেন। তো শুধু কামেল বিশ্বস্তই ছিলেন না, বরং বিশ্বস্তদের তালিকার শীর্ষে ছিলেন হযরত আবু বকর। সেই অবস্থায় শুধু 70 জনের একটি বাহিনী এত বড় সৈন্যরাজের পিছু ধাওয়া করছে, এটি দেখার জন্য। যদি তারা জানতো যে আমাদের পিছনে কেউ আসছে, তাহলে তাদের জীবিত ফিরে আসার সম্ভাবনা খুব কমই দেখা যায়। মওয়াহিবুল লুদুনিয়ার ব্যাখ্যায় আল্লামা মোহাম্মদ বিন আব্দুল বাকি লেখেন যে মোহাম্মদ বিন সাদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার 14 জন সাহাবী ছিলেন। বিভিন্ন রওয়ায়াত আছে, বিভিন্ন সংখ্যা বর্ণনা করা হয়েছে। 7 জন ছিলেন মুহাজির, যাদের নাম হলো আবু বকর, ওমর, আব্দুর রহমান বিন আউফ, সাদ, তালহা, জুবাইর এবং আবু ওবায়দা। এই যে 7 জন মুহাজির ছিলেন, তাদের ভিতর আবু বকর এবং ওমরের নাম আছে, কিন্তু হযরত আলীর নাম নেই। তো প্রশ্ন হলো, কেউ কি বলতে পারে যে এ ব্যক্তি কেন বলেননি? যে মওয়াহিবুল লুদুনিয়ার ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আলী যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছেন। এই কথা কেন তিনি বললেন না? এই রওয়ায়েত যিনি বর্ণনা করেছেন তিনি হয়তো হযরত আলীকে দেখেননি, অন্যত্র হয়তো যুদ্ধ করছিলেন। এরা পবিত্র মানুষ ছিলেন, যা দেখেছেন তা বর্ণনা করেছেন, যা দেখেননি তা বলেননি, কাহিনী বানাননি নিজের পক্ষ থেকে। বুখারীর দ্বিতীয় রওয়ায়েত শুনুন। হযরত আনাস বিন নজর ওহদের শহীদ আনাস বিন নজরের কথা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত নেই যারা পিছিয়ে ছিলেন। তার সম্পর্কে বুখারী সাক্ষ্য দেয় যে ওহদের দিন যখন কিছু মুসলমান যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যায়, তখন আনাস বিন নজর বলেন যে হে আল্লাহ, তোমার দরবারে আমি ক্ষমা চাচ্ছি এই মুসলমানরা যা করেছে তার জন্য, আর মুশরিকরা যা করেছে তার প্রতিও আমি চরম ঘৃণা প্রদর্শন করি। এটি থেকে বোঝা যায় যে সেই ঘটনা যুদ্ধের ময়দান ছেড়ে যাওয়ার পরের ঘটনা, অব্যবহিত পরের ঘটনা। সাহাবাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। এই কথা বলে তরবারি নিয়ে গিয়ে যারা পথে সাদ বিন মুআজের সাথে দেখা। আনাস বলেন, সাদ কোথায় যাচ্ছ? তিনি বলেন, ইন্নী আজিদুর রুইহাল জান্নাতে দুনাল ওহদ, ওহদের ওপারে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। এই কথা বলে আনাস যুদ্ধের ময়দানে যান এবং শহীদ হন। তার গায়ে এত আঘাত আসে যে তার লাশ চেনা সম্ভব হয়নি। তার বোন আঙ্গুল দেখে বা একটা তেল দেখে তাকে শনাক্ত করেছেন। 80-এর অধিক
আঘাত আসে, ডাল, তীর এবং তরবারির আঘাত, 80টি আঘাত আসে তার গায়ে। তার উল্লেখ সেই 14 জনের ভিতর নেই। মীর সাহেব কি বলবেন যে ইনি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছেন? মুসাব বিন উমাইরের কথা সেই 14 জনের ভিতর নেই, তার সম্পর্কে রওয়ায়াত রয়েছে যে হঠাৎ করে যুদ্ধের অবস্থা যখন পাল্টে যায়, এটি সেই সময়কার কথা যখন যা সম্পর্কে মীর সাহেব বলছেন যে সাহাবেরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছেন। ইনিও কাফের কর্তৃক পরিবেষ্টিত হন। তখন কাফেরদের ইবনে কামিয়া তার উপর আক্রমণ করে, এতে তার ডান হাত শহীদ হয়। তিনি বাম হাতে পতাকা হাতে নেন। তাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পতাকা বাহক নিযুক্ত করেছিলেন। ইসলামের পতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দিয়েছিলেন উহুদের ময়দানে। তিনি পতাকা বাম হাতে নেন আর এই আয়াত তেলাওয়াত করছিলেন যে মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মনে হয় এটি সেই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তার এই আয়াত মনে পড়েছে যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ইবনে কামিয়া দ্বিতীয় হামলা করে তার বাম হাত শহীদ হয়ে যেন উভয় বাহু একত্র করে পতাকা বুকে নেন। সে তরবারি ফেলে তার বুকে নেজা বা বর্ষা নিক্ষেপ করে আর ইসলামের এই বীর এইভাবে সেখানে শাহাদাত বরণ করেন। তাবাকাতুল কুবরা ইবনে সাদ। তো 14 জনের ভিতর মুসাব বিন উমাইরের নাম নেই। হুজুর বলছেন যে সব সাহাবার নাম এক একজন করে নাম, কারো নাম যদি কোনো জায়গায় না থাকে তার সম্পর্কে এই কথা বলা যে দেখো তিনি ময়দান ছেড়ে পালিয়ে গেছেন, এটি অজ্ঞতা, এটি অন্যায়, এটি বিদ্বেষ, এটা দুষ্কৃতিবশত এমন কথা মানুষ বলে। সাদ বিন রবির কথা উল্লেখ নেই। সাদ বিন রবি সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সংবাদ আনো, সাদ বিন রবি কোথায় পাওয়া গেছে। মীর সাহেব বলবেন যে বোঝা গেল যুদ্ধের ময়দান ছেড়ে তিনি পালিয়ে গেছেন, দেখুন কোথায় তাকে পাওয়া গেছে। এক ব্যক্তি বললেন যে হ্যাঁ আল্লাহ রসুল, আমি রবিকে তালাশ করব। তিনি নিহতদের স্তূপের মাঝে তাকে সন্ধান করেন। সাদ বলেন ব্যাপার কি? তিনি বলেন যে রসুল ইসলাম আপনার সন্ধানের জন্য আমাকে পাঠিয়েছেন। আহতদের মাঝে লাশের স্তূপের নিচে তাকে পান। তিনি তাকে সেখানে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞেস করেন ব্যাপার কি? তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে তালাশ করার জন্য পাঠিয়েছেন। হযরত সাদ বলেন যে আল্লাহ রসুলকে বলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছাও এবং বলো যে 12টি বর্ষা আমার গায়ে লেগেছে আর আমার মনে হয় আমার মৃত্যুর সময় এসে গেছে। আর আমার জাতিকে বলো যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হন আর তোমাদের একজনও যদি জীবিত থাকে তাহলে আল্লাহর দরবারে তোমাদের কোনো অজুহাত গৃহীত হবে না। আর জাতিকে এটিও বলো যে আল্লাহর দোহাই দিয়ে তোমাদের বলছি যে তোমরা রাসূলুল্লাহর সাথে আকাবার রাতে যে অঙ্গীকার করেছিলে যে আমরা আপনার হেফাজত করব, খোদার কসম যদি হুজুরের কিছু হয় তাহলে তোমাদের কোনো অজুহাত গৃহীত হবে না, তোমাদের একজনও যদি জীবিত থাকে। উবাই বিন কাব বলেন যিনি সন্ধানের জন্য বেরিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে তখনই তার ইন্তেকাল ঘটে। আমি হুজুরের কাছে আসলাম আর হুজুর আসলামকে সব কিছু শোনালাম। তিনি বলেন সাদের উপর খোদা কৃপা করুন, তিনি জীবিত এবং মৃত উভয় অবস্থায় আল্লাহ রসুলের প্রতি বিশ্বস্ত ছিলেন। এই হলো পালায়নকারী যাদের সম্পর্কে মীর সাহেব বলেন সমস্ত সাহাবা ছাগলের মতো লাফ দিয়ে পাথরের পর পাথর অতিক্রম করে রাসূলুল্লাহকে ছেড়ে পালিয়ে গেছে। এই নিষ্ঠাবানদের প্রতি দৃষ্টি নেই এর। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তাদের নাম রওয়ায়েতে উল্লেখ নেই। আমি তুলনা করে দেখেছি সেই সমস্ত রওয়ায়েত যা এরা পেশ করে তাতে এদের নাম নেই। তাই বোঝা গেল যে যুদ্ধের পরিস্থিতিতে কোনো রওয়ায়েতকারীর সর্বত্র দৃষ্টি রাখা কিভাবে সম্ভব যে কে কোথায় আছে বা কে কোথায় আছে।
কেউ যাকে যুদ্ধ করতে দেখেছে তার কথা উল্লেখ করেছে, যাকে দেখা যায়নি তার কথা বলেননি, পরের ইতিহাসে তাদের সংরক্ষণ করেছেন। राजी ने ये ইমাম রাজির কথাও এনে উল্লেখ করেছেন যে ইমাম রাজিও বলেছেন যে এরা সবাই আবু বকর, ওমর, ওসমান সবাই নাকি পালিয়ে গেছে। হযরত ইমাম রাজির রওয়ায়াত হলো जिनकी निकली एक रवायत है। उस रवायत সাতজন যারা মুহাজির ছিলেন, একটি রওয়ায়াত, সেই রওয়ায়াতে যে নাম ইমাম রাজি পর্যন্ত পৌঁছেছে, সাতজনের ভিতর आदमी जैसे रवायत সেই সাতজন, इमाम 14 জনের কথা যা বলা হয়েছে তাদের ভিতর 7 জন মুহাজির ছিলেন। ইমাম রাজি যে রওয়ায়াত নিয়েছেন তাতে আবু বকর এবং ওমরের নাম অন্তর্ভুক্ত রয়েছে। হযরত ওমরের নাম তাতে নেই, সেই রওয়ায়াতে নেই। इस रावी ने उमर को তাই এই কথা বলার কোনো অধিকার নেই যে যেহেতু এই রাবি হযরত ওমরের নাম উল্লেখ করেননি, তাই প্রমাণিত হলো যে ইমাম রাজির দৃষ্টিতে তিনি পালিয়ে গেছেন। এই কথা সম্পূর্ণ মিথ্যা। ইমাম রাজি বিভিন্ন ধরনের রওয়ায়াত তার তাফসিরে সমবেত করেন, আর এটি মোটামুটি মুফাসসিরদের অবস্থা, এখান থেকে কিছু নেন, ওখান থেকে কিছু নেন। फिर सही सूरत মুত্তাকির দায়িত্ব হলো সমস্ত রওয়ায়াত সামনে রেখে পরিস্থিতি সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছা। কিন্তু এটি মিথ্যা কথা, মিথ্যা প্রমাণিত হলো যে আবু বকরের নাম সেখানে ছিল না। ইমাম রাজির দৃষ্টিতে আবু বকর সেখানে ছিলেন। अब सुनिए, कतई तौर पर इसके बरक्स भी शहादत मौजूद है। বিপরীত সাক্ষ্য আছে। वो रवायतें कहाँ हैं जी दूसरी जिनमें जंगे उहद वाली जिसने रात कर दी ওহদ সম্পর্কিত রওয়ায়াতে কোথায় হুজুর জিজ্ঞেস করছেন? अबू बकर भी थे, उमर भी थे, अली भी थे, एक से ज़्यादा रवायतें। একটি রওয়ায়াত আছে যাতে লেখা আছে যে আবু বকরও ছিলেন, ওমরও ছিলেন, ওসমানও ছিলেন, হযরত আলীও ছিলেন সেই যুদ্ধে। बाज़ों ने 70 सहाबा की रवायत पेश की है बुखारी में भी। অনেকে 70 জন সাহাবীর কথা বলেছেন যারা ময়দানে ছিলেন। ময়দানে যারা ছিলেন তারা 70 জন ছিলেন। কোনো জায়গায় 30 জনের কথা লেখা আছে, কোনো জায়গায় 14 জন मैं पहले पढ़ चुका हूँ। যারা ওহদের ময়দানে ছিলেন। अल्लामा अबू जाफ़र मोहम्मद बिन जरीर तबरी की रवायत में पहले पढ़ चुका हूँ। আল্লামা আবু জাফর মোহাম্মদ বিন তাবরির রওয়ায়েত আমি পূর্বেই পড়েছি যে ঘাটি বা উপত্যকায় তারা সকলেই উপস্থিত ছিলেন। ये तो उनके झूठ के नमूने हैं सिर्फ। अच्छा जी, ग़ज़वा हुनैन के मुतालिक भी ये इल्ज़ाम लगाया गया है कि ये হুনাইন সম্পর্কে অপবাদ রয়েছে मीर साहब का যে হুনাইনের যুদ্ধেও এরা পালিয়ে গেছেন। মীর সাহেবের ব্যাখ্যা হলো माफ़ नहीं कर सकते। একবার আমরা ক্ষমা করতে পারি কিন্তু দ্বিতীয়বার ক্ষমা করা সম্ভব নয়। ताला फरमाता है कि অবশ্যই সেই আয়াত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা এভাবে পালিয়ে যাও তাহলে তোমাদের পরিণাম হবে জাহান্নাম। कुरान से साबित हो गया। তার মতে প্রথম 3 খলিফার জাহান্নামী হওয়া কোরআন থেকে প্রমাণিত। এই হলো তার ব্যাখ্যা। जंग हुनैन की रवायात दर्ज करते हैं, उनका हाल सुन लीजिए। জঙ্গে হুনাইন সম্পর্কিত যে রওয়ায়াত তিনি উল্লেখ করেন তার স্বরূপ আমি আপনাদের সামনে তুলে ধরছি। जो जो साथ रहे और नहीं भागे उनका जिक्र मैं बताता हूँ खती तौर पर। एक अबू सुफियान, যারা সাথে ছিল, যারা পালায়নি তাদের কথা বলছি। একজন ছিলেন আবু সুফিয়ান। अब्बास, मैं आपके सब আরেক রওয়ায়াতে আছে যে হযরত अबू सुफियान ने আব্বাসের হাতে ছিল তার বাহনের লাগাম। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন।
फिर जिन चार ফাথুল বারি থেকে নেওয়া হয়েছে এই কথা, যে চারজন সাহাবীর हज़रत इब्ने उमर का बयान है উল্লেখ আছে যারা রাসূলুল্লাহর সাথে ছিলেন। 100 अफराद ইবনে ওমর বলেন যে जो साथ रहे हैं উম, वैसी सूरत তারা ছাড়াও 100 ব্যক্তি রাসূলুল্লাহর সাথে ছিলেন। की जमात है পরিস্থিতি তেমন ছিল না যেমনটি ওহুদে হয়েছে। 100 জন সাথী এবং সাহাবী হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহর সাথে ছিলেন। তিরমিজি আবু আবুল জেহাদের উদ্ধৃতি এটি। इब्ने मसूद का चश्मदीद আব্দুল্লাহ বিন ইবনে মাসউদের চাক্ষুষ ঘটনা বর্ণনা রয়েছে, যা থেকে বোঝা যায় যে প্রায় 80 জন সাহাবী হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহর সাথে ছিলেন। ফাতুল বারি থেকে নেওয়া 8ম খণ্ডের বাইহিকি হারসা বিন নোমান থেকে বর্ণনা করেছেন যে 100 ব্যক্তি রাসূলুল্লাহর সাথে ছিলেন হুনাইনের যুদ্ধে। জারকানি दलाइल में लिखा খণ্ড 3 22 পৃষ্ঠায় আছে যে আবু নাঈম দলাইলে লিখেছেন 100 এর जिल्द 8 ভিতর 30-এর অধিক ছিলেন আনসার। ফাতুল বারি 8ম খণ্ড 23 পৃষ্ঠা, অনেকের মতে এই সংখ্যা 300 ছিল। সিরাতুন নবী 1ম খণ্ড 317 থেকে 322 পৃষ্ঠায় এই কথা উল্লেখ আছে। देखा गया है साथ। अब उनका जिक्र मैं बताता हूँ। যারা অবশ্যই রাসূলুল্লাহর সাথে ছিল, যাদেরকে দেখা গেছে রাসূলুল্লাহর সাথে, তাদের কথা বলছে। মুহাজিরদের মধ্য থেকে যারা রাসূলুল্লাহর সাথে অবিচল ছিলেন তাদের ভিতর আবু বকর এবং ওমর ছিলেন এবং রাসূলুল্লাহর আহলে বাইতও ছিলেন। যারা সাথে ছিলেন তারা হলেন बिन अबी तालिब আহলে বাইতের, যারা রাসূলুল্লাহর সাথে ছিলেন তারা হলেন হযরত আলী, আব্বাস, আবু সুফিয়ান বিন হারিস। अहले बैत আবু সুফিয়ান दाखिल किया আবু সুফিয়ানকেও के बेटे का जिक्र है गालबन আহলে थे ही বাইতের সাথে উল্লেখ করা হচ্ছে, নাকি তার ছেলের কথা বলা হচ্ছে। अब्बास ये दोनों আবু সুফিয়ান এবং ফজল। हमने अहले बैत के जिक्र में जो दाखिल करके लिखा है। ইবনে শাম আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন তাদের রবিয়া বিন হারিস, ওসামা বিন যায়েদ उसी रोज शहीद हुए। এবং আয়মান বিন আব্দুল্লাহ, যিনি সেই দিন শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। रिवायत में है तबकात इब्ने साद में আরেকটি রওয়ায়েতে আছে তবকাত ইবনে সাদে अब्बास बिन अब्दुल मुत्तलब अली बिन अबी तालिब फजल बिन अब्बास আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আলী বিন আবি তালিব, ফজল বিন আব্বাস, बिन अब्दुल मुत्तलब সুফিয়ান হারিস বিন আব্দুল মুত্তালিব, রবিয়া বিন হারিস, बिन जैद আবু বকর, ওমর, ওসামা বিন যায়েদ। ওমর কয়েকজন সাথী সহ রাসূলুল্লাহর সাথে ছিলেন আর হুনাইনের যুদ্ধ থেকে তারা পালাননি। স্মরণ রাখবেন যে আবু বকর এবং ওমরের নাম কত পরিষ্কারভাবে বারবার এখানে নেওয়া হয়েছে আর কত ধৃষ্টতার সাথে এই ব্যক্তি লিখছেন আহমদ আলী যে উভয় যুদ্ধক্ষেত্র থেকে হযরত আবু বকর এবং ওমর নাকি পালিয়ে গেছেন। মীর আহমদ আলী সাহেব লিখেছেন এই কথাগুলো। তবরির একটি রওয়ায়েত, তবরির নামে একটি রওয়ায়েত তিনি বর্ণনা করেন হুনাইনের প্রেক্ষাপটে। তিনি বলেন তবরি পড়ে দেখো, বলে যে ওহদেও তিনি তারা সবাই পালিয়ে গেছেন এবং হুনাইনের ময়দান থেকেও পালিয়ে গেছেন। তবরির ওহদ সম্পর্কিত রওয়ায়েত আমি পড়েছি, তাতে পালানো তো দূরের কথা, যুদ্ধের ময়দানে তাদের অটল থাকার কথা উল্লেখ আছে। হুনাইন সম্পর্কে তবরি বলেন قد بقي مع رسول الله صلى الله عليه وسلم نفر من المهاجرين والأنصار وأهل بيت من ثبت معه من المهاجرين أبو بكر وعمر ومن أهل بيته علي بن أبي طالب وغيره। তাবরি 3য় খণ্ড 128 পৃষ্ঠায় আছে যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে অনড়টল ছিলেন তারা হলেন নাফর মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের একটি জামাত ছিল। আহলে বাইতও তাতে অন্তর্ভুক্ত ছিল। তাদের ভিতর তালিকার শীর্ষে যাদের নাম লিখেছেন তাবরি তারা হলেন আবু বকর এবং ওমর। দেখুন কত বড় মিথ্যা বলে এই ব্যক্তি, তাফসীর কোরআনের নামে বসে মিথ্যা বানাচ্ছে আর এমন এমন রওয়ায়েত বর্ণনা করে যে আমি আপনাদেরকে শোনাবো। বোঝা যায় না যে মানুষ কি এটি শুনে কাঁদবে নাকি হাসবে নাকি এদের মানসিক ভারসাম্যের অবস্থা নিয়ে কাঁদবে। এখন তারিখুল ইসলামের উদ্ধৃতি দেখুন।
वो जंगे हुनैन জাহাবির বই लिखते हैं শামসুদ্দিন জাহাবির, जो लोग मुहाजिरीन তিনি হুনাইনের প্রেক্ষাপটে লেখেন, सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ आखिर तक साबित कदम रहे हैं उनमें মুহাজিরদের মধ্য থেকে যারা রাসূলুল্লাহর সাথে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধে ছিলেন তারা হলেন আবু বকর এবং ওমর। আবু বকর এবং ওমরও তাদের মাঝে অন্তর্ভুক্ত ছিলেন। खलदून मशहूर मौरख हैं ইবনে খালাদুন প্রসিদ্ধ ঐতিহাসিক, তিনি দ্বিতীয় খণ্ড 46 পৃষ্ঠাতে লেখেন, जमालुल इत्तबाअत व नश्र बैरूत 1989 বেরুত থেকে এই বই ছেপেছে 1989-তে। তাবাতা মাহু আবু বকর ওমর ওয়া আলী ওয়া আব্বাস। साबित कदम रहने মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যারা सबका नाम অবিচলতার সাথে যুদ্ধ করেছেন তারা হলেন আবু বকর, ওমর এবং আব্বাস। এই তাদের উভয়ের নাম সমস্ত উদ্ধৃতিতে তালিকার শেষে আপনি দেখতে পাবেন। हाज़ा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ातुल यमीन व माहू नफरुन कलीलुम मिनहु अबू बकर व उमर व अली व अब्बास। ये रवायत है अस्सीरतुल हलबिया से। আরেকটি রওয়ায়াত সিরাতে হালাবিয়া থেকে হুজুর বললেন, अबू बकर और उमर का नाम उन এতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আবু বকর এবং ওমর সেই সমস্ত নিষ্ঠাবানদের ভিতর ছিলেন, বরং তাদের ভিতর প্রথম সারির যোদ্ধা ছিলেন, যারা হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহর সাথে বিশ্বস্ততার সাথে তার পক্ষে তার চতুর্পাশে যুদ্ধ করেছেন। অপরদিকে শিয়ারাও কিছু রওয়ায়াত বানিয়েছে, তাও পড়ে শোনাচ্ছে। किस्सा रवायतों का हुलिया भी প্রথমে আমি কিছু নমুনা তুলে ধরব যে কিভাবে এরা বিভিন্ন রওয়ায়াতকে বিকৃত করে। मलून तरीका আর এটি তোদের তাকিয়া হয়ে থাকে তাহলে এটি বড় অভিশপ্ত একটি রীতি। পৃথিবীর কোনো সত্য ধর্ম এই ধর্মে এটি গৃহীত হতে পারে না। तकिया का ये तसव्वुर इकट्ठा कायम रह सकता কোনো मजहब तो मजहब সত্যের সাথে তাকিয়ার এই ধারণা সহাবস্থান করতে পারে না। ধর্ম তো দূরের কথা, জাগতিক সত্য যাকে বলা হয় সেক্ষেত্রেও এটি তাকিয়া নয়, বরং এটি মিথ্যা যা তারা অবলম্বন করছে। তাদের রওয়ায়াতের স্ত্রী দেখুন আপনারা, তা থেকে है कि असल किताब का ततब्बु करें और मुताला करके खुद বিষয় স্পষ্ট হয়। আপনারা যখন শিয়া রওয়ায়াত দেখেন মূল বই খুঁজে দেখুন, নিজেরা তালাশ করুন যে আসলে কি লেখা আছে, নতুবা भूल जाएंगे उनको पता भी नहीं लगेगा ইংরেজি যে পড়ে হয়তো কেউ বুঝতেও পারবে না যে तो उन बातों का বিভিন্ন রেফারেন্সে পড়াতে কত বড় মিথ্যা কথা বলা হচ্ছে। মূল রেফারেন্সে এই মিথ্যার নামগন্ধ নেই। আগা মোহাম্মদ সুলতান মির্জা মোহাম্মদ সুলতান দেলভি, প্রেসিডেন্ট শিয়া মজলিসে আওকাফ দিল্লি, 66 তার বই আল বালাগুল মুবিনের 166 পৃষ্ঠায় উল্লেখ করে হাদিস উল্লেখ করেছেন। तिरमिज़ी कहते हैं ये जो हम हदीस बयान कर रहे हैं তিনি বলছেন যে जी ने निकाला है আখরাজাহু আত-তিরমিজি, वहाँ से लिए তিরমিজি আখরাজাহু তিরমিজি, তিরমিজি সেটি উল্লেখ করেছে। अली मुर्तज़ा হাদিস হলো আব্দুল্লাহ বিন আব্বাসের পক্ষ থেকে বর্ণিত যে হযরত আলী মুর্তজার ভিতর 4টি বৈশিষ্ট্য এমন ছিল যা অন্য কারো মাঝে ছিল না। তিনি আরব অনারবের ভিতর প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের প্রথম নামাজ পড়েছেন। দ্বিতীয়ত সব যুদ্ধে রাসূলুল্লাহ ইসলামের পতাকা তার হাতে ছিল প্রত্যেক যুদ্ধে, অথচ প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা অন্য কাউকে দিয়েছিলেন ওহদের যুদ্ধে। তৃতীয়ত কোনো যুদ্ধে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালাননি, অথচ সমস্ত সাহাবারা অধিকাংশ যুদ্ধের ময়দান থেকে পালিয়েছেন। ওহদ এবং হুনাইনের কিসা বাকি নেই। তিরমিজির হাদিসের কথা এই ব্যক্তি লিখছেন हर जंग में अलग আর বলছেন যে আলীর ভিতর এই বৈশিষ্ট্য আছে, কোনো যুদ্ধে তিনি পালাননি, সব যুদ্ধে পতাকা সাথে ছিল। আর অধিকাংশ সাহাবা সমস্ত যুদ্ধ যে ক্ষেত্রে তারা গেছেন সেখানে পালিয়ে গেছেন। চতুর্থ কথা হলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দিয়েছেন এবং কবরে আল্লাহতে নামিয়েছেন। বইয়ের নাম হলো আল বালাগুল মুবিন, প্রথম খণ্ড, পৃষ্ঠা 166, আর প্রকাশ করেছে আমামিয়া কুতুবখানা, মৌচি দরজা, লাহোর। दरवाजे से छपी सस्ती है ये किताब মৌচি দরজা থেকে এটি এমন বই ছাপতে পারে হুজুর বলছেন। ये तिरमिज़ी এখন আসল হাদিস দেখুন। ये तिरमिज़ी की हदीस हमने देख ली है सारी तीन- बात बता रहा हूँ
তিরমিজির হাদিস উনি যা উল্লেখ করেছেন তা আমরা পড়লাম। তিরমিজির মূল হাদিস হলো আন ইবনে আব্বাসিন কালা আউয়ালু মান সাল্লা আলিয়ুন। कि वो पहला शख्स जिसने रसूलुल्लाह सल्लल्लाहु হযরত আব্বাসের পক্ষ থেকে বর্ণিত যে তিনি প্রথম ব্যক্তি যিনি রসুল্লাহর সাথে নামাজ পড়েছেন। রসুল্লাহর সাথে যিনি প্রথম ব্যক্তি যে নামাজ পড়েছেন তিনি হলেন আলী। বাকি পুরো রওয়ায়েত নিজে বানিয়েছে। এই হলো তাদের সততা এবং রওয়ায়েত বর্ণনার পদ্ধতি। जाते हैं और तकिया में লিখে চলেছে নিজেদের পক্ষ থেকে কথা, আর তাকিয়ার আশ্রয় সন্ধান করে এরা। दूसरा नमूना इनके जगल और फरेब का देख लीजिए। এদের साहब हैं ধোঁকা, প্রতারণা, জালিয়াতের দ্বিতীয় নমুনা দেখুন। এক ব্যক্তির নাম उनके साथ আল্লামা সৈয়দ গোলাম আলী। जट्टा जिला তার সাথে মোনাজারা হয়েছিল জালালপুর জাট্টাতে, গুজরাটের 1923 সনে। गज़वा उहुद के सबूत হযরত ওমরের তথাকথিত ওহুদের ময়দান থেকে তথাকথিত পলায়নের পক্ষে 260 তিনি প্রকাশ্যে সিয়ুতির দুরে মনসুরের দ্বিতীয় খণ্ডের 28 এবং 80 পৃষ্ঠার কথা উল্লেখ করেছেন। উনি বলছেন, ওমর নিজেই বলছে যে আমি পালিয়ে গেছিলাম। के सभी बातें ওমর বলছেন আমি পালিয়ে গেছি, তোমরা বলছো উনি পালাননি। रवायत करने वाला कहता है असल अल्फाज में बताता हूं রওয়ায়াতকারী বলছেন, আসল রওয়ায়াত শুনুন। আসল মূল শব্দ বলছে তাফাররাকনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ। হযরত ওমর বলছেন যে যুদ্ধে এমন মুহূর্ত এসেছে যে আমরা यानी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, বিছড়ে যাই। এত বড় আক্রমণ ছিল যে শত্রুর যে সাহাবারা বিছড়ে গেছে। अपनी तरफ से बात बना ली এখানে পলায়নের কথা কোত্থেকে আসলো? এরা নিজেরা বানিয়েছে এই কথা। कोई बुनियाद আসল কথার কোনো ভিত্তি নেই। এদের রওয়ায়েত এইভাবেই চলে। আসল কথার গন্ধ সেখানে নেই, আর নিজেরা কাহিনী বানায়। রওয়ায়েত পুরো লেখে না, আর ইশারায় কোনো মিথ্যা প্রচার করে। সব কাল্পনিক কাহিনী। फर्रकना का माना फरार। अब दुनिया की दृष्टियां उठा के देखने তাফাররাকনার অর্থ করেছেন আমরা পালিয়ে গেছি। পৃথিবীর কোনো ডিকশনারিতে এই অর্থ নেই। तीसरा नमूना शिया लीडर अबू इरफान सैयद आशिक हुसैन का नकली শিয়া লিডার আবু ইরফান সৈয়দ আশিক হোসেন নাকভি তার বই আসহাবে রসুলের কাহিনীতে লেখেন, कहते ওহদের কথা স্মরণ করে আবু বকর কাঁদতেন এবং বলতেন যে ওহদের ময়দান থেকে যখন আমি পালিয়ে যাই, সর্বপ্রথম পলায়নের পর সর্বপ্রথম আমি ফিরে এসেছি। কেমন কেমন কাহিনী এই মজলিসিরা নিজেরা বানায় বর্ণনা করে। कि वो भी मजलिस में आए बैठे हों সুন্নিদের মন जिक्र करते हैं নরম করার জন্য बेचारे বড় শ্রদ্ধার সাথে এরা বলে যে ওহো আবু বকর বেচারা এটি উল্লেখ করে কাঁদতেন যে আমি পালিয়ে গেছিলাম, আবার আমি প্রথম ফিরে এসেছি ওদের ময়দানে। खमीस का दिया है। ये वही हवाला है जो मीर साहब ने दिया। তারিখুল খামিসের রওয়ায়াত দিয়েছেন। এটি সেই রওয়ায়াত যা মীর সাহেব বলেছেন। তিনি বলেন যে কিতাবুল খামিস থেকে প্রমাণিত যে এরা ওহদেও পালিয়ে গেছিল আর হুনাইন থেকেও পালিয়ে গেছিল। এই খামিসের রওয়ায়াত হুজুর বর্ণনা করছেন। लम्मा सरफन नासो यौम কালা আবু বকরিন লাম্মা সারাফান নাসু ইয়ামা ওহুদিন আর রাসূলুল্লাহ वसल्लम কুনতু जाल तो अंजुर أول من جاء رسول الله صلى الله عليه وسلم فجعلت أنظر إلى رجل خلفي بين يديه यहमी يقاتل عنه कुलो कुन तल وهي يحميه ذاك فجعلت أقول كن طلحة فداك أبي وأمي مرتين। ये कहते हैं वही बात कि जब হযরত আবু বকর এই কথা বলছেন, उहुद में लोग হঠাৎ করে যখন ওহদের দিন মানুষ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায়, সারাফান্নাস মানুষের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হওয়ার কথা বলেন, তার নিজের কথা না। তিনি বলেন আমি প্রথম ব্যক্তি যে রাসূলুল্লাহর দিকে ছুটে আসি। মানুষ যখন এদিক সেদিক ছুটে যাচ্ছিল, আমি রাসূলুল্লাহর দিকে ছুটে আসছিলাম। তখন আমি দেখেছি যে তার সামনে এক ব্যক্তি বড় নিষ্ঠা, আন্তরিকতা, বীরত্ব, আত্মনিবেদনের চেতনায় সমৃদ্ধ হয়ে বীরত্বের সাথে রাসূলুল্লাহর হেফাজতের জন্য যুদ্ধ করছে। আমি বললাম তালহা, এই ব্যক্তি তালহাই হোক। আমি জানতাম তালহাই হবে, আর তালহাই ছিল আসলে। साहब और ये मजलिसी लोग
हुसैन नकवी वगैरह এই রওয়ায়েত মীর সাহেব এবং মজলিসেরা হোসাইন নকবিরা বর্ণনা করে যে पढ़ते আবু বকর এই কথা স্মরণ করে নাকি কাঁদতেন যে তিনি পালিয়ে গিয়েছিলেন। তিনি নাকি বলেছেন, আমি যখন পালিয়ে গেছি আমিই তো প্রথম ফিরে এসেছিলাম আবার। এরা চরম মিথ্যাবাদী, খোদা তাআলাই এদের প্রতি করুণা করুন। চতুর্থ নমুনা জালালপুর জাট্টার মোনাজারায় সৈয়দ গোলাম আলী শাহ সাহেব का इकरार कर लिया। বলেন যে অমর তার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার কথা নিজেই স্বীকার করেছেন। তিনি माँ बालू এক রওয়ায়তকারী বলেন যে ফালাহিক তো ওমর আফাকুল তো মা বালুন নাসে কালা আমরুল্লাহ আজ্জা ওয়াজাল সুম্মা রাহাবু ওয়া জালাসা। को कहते हैं এই হলো মূল রওয়ায়েত, যার সম্পর্কে যার প্রেক্ষাপটে ইনি বলেন যে ওমর নিজের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে রওয়ায়েত আছে তা আমি শোনাচ্ছি আপনাদেরকে। बस जो भी रावी है नहीं नहीं उसके अल्फाज सिर्फ इतने हैं कि मैं एक दफ़ा उमर से मिला। শব্দ শুধু এতটা লিখেছেন যে ওমরের সাথে আমার একবার সাক্ষাৎ হয়, আমি জিজ্ঞেস করি যে মানুষ সবাই কেমন আছে, হচ্ছেটা কি যুদ্ধের ওহদে বা ওহদের কি হয়েছে। এটি বলেন যে আমরুল্লাহ আজ্জা ওয়াজাল সুম্মা রাহাবু ওয়া জালাসান জালাসান की तरफ किसकी तरफ ज़मीर है और जलसा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ से होगी और जलसा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। मैं हज़रत उमर से मिला, उनसे पूछा लोगों को क्या हो गया है। রাহাবু ওয়া জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরত ওমরের সাথে সাক্ষাতের পর জিজ্ঞেস করি যে মানুষের কি হয়েছে। ইনি বলেন যে আল্লাহর যে যা তাকদীর ছিল তাই হয়েছে, এরপর মানুষ ফিরে এসেছে। के बाद जंग के बाद এরপর तशरीफ फरमा हुए। ये रवायत যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। এই হলো হযরত ওমর সম্পর্কে রওয়ায়েত। अजीब व गरीब रवायत যেহেতু অন্য কোনো जिसकी রওয়ায়েত এরা খুঁজে পায়নি, তাই নিজেরাই একটা বানিয়েছে বা লিখেছে, এর কোনো ভিত্তি উল্লেখ করে না। আর এর ভিত্তি নেই হযরত ওমরের পলায়ন প্রমাণের জন্য। নসিবার যে রওয়ায়েত বানিয়েছেন তা বড় মজার একটি রওয়ায়েত, শোনার সাথে সম্পর্ক রাখে। ইনি বলেন কাবের মেয়ে নসিবা हुनैन से साहब সেখানে একদিকে দাঁড়িয়েছিল। बगतन दौड़े चले जा रहे হুনাইন हैं, उनको होश नहीं হুনাইনের ময়দান থেকে সাহাবারা যখন ভয়ে পালিয়ে যাচ্ছিল, कि खाक में तुम क्या আর সেই নসিবা রাস্তায় দাঁড়িয়ে তাদের মুখে ধুলা নিক্ষেপ করছে যে তোমাদের মুখে ধুলা, তোমাদের মুখে চুনকালি, কোথায় পালিয়ে যাচ্ছ। नसीबा ने आपके হযরত ওমর যখন সেখান থেকে পালাচ্ছিলেন, अल्लाह की तकदीर है ना किसी নসিবাও তার মুখে ধুলা নিক্ষেপ করে। আর জিজ্ঞেস করলে হযরত ওমর বলেন যে এটি আল্লাহর ইচ্ছা, আমি কি করব। भी नहीं दिया इसलिए কোনো ভিত্তি নেই এমন কথার, আপাদমস্তক মিথ্যা, কোনো উদ্ধৃতিও উল্লেখ করেনি। आगे कोई असल नहीं है। উদ্ধৃতি দিলেও, রেফারেন্স উল্লেখ করলেও তাফসীর সাফি উল্লেখ করেছে, কোনো উল্লেখ নেই যে কোত্থেকে নিয়েছে, কোনো লেখক নিজে বানিয়েছে। এই হলো তাদের জ্ঞানের পরম মার্গ, এই হলো এর সত্যতার মান। आखिरी बात इस फिल्म में कतई तौर पर जो এই সম্পর্কে শেষ কথা बयान करते हैं ना ये मुस्तशरिकीन যা स्पष्टভাবে उल्लेखযোগ্য, যা শিয়ারা উল্লেখ করে না আর এই সমস্ত ওরিয়েন্টালিস্ট উল্লেখ করে না। পূর্বে আমি বলেছি के सहाबा के মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, मुतअम्मदन बुज़दिली से भागे সাহাবাদের और এভাবে অভিযুক্ত করা যে তারা প্রাণ রক্ষার জন্য জেনে শুনে সেখান থেকে পালিয়ে গেছেন। कि ये जंग जो थी আর ধর্মযাজকদের, ওরিয়েন্টালিস্টদের এই যে দাবি যে এই যুদ্ধ और वो ख़तमंद लोग আসলে যুদ্ধে বিজয় লাভ করেছে শত্রুরা এবং বিজয়ী হিসাবে তারা ফিরে গেছে, वाक़या এই উভয় কথাকে মিথ্যা সাব্যস্ত করার জন্য इल्ज़ाम लगाने হামরাহুল আসাদের ঘটনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে চিরতরে। जंग হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধের দ্বিতীয় দিন সকালে, चल पड़ते हैं और পরের দিন সকালে শত্রুর পিছু ধাওয়া করেন। कर गए थे वो भागे या আর সেই সমস্ত সাহাবী যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা যুদ্ধের ময়দানে ছিলেন বা ছিলেন না, সকলকেই
তিনি সাথে আসার জন্য ডাকেন। তখন কোনো ওহদের পাহাড় পিছনে ছিল না তাদের হেফাজতের জন্য। মদিনার 8 মাইল দূরে और ये इरादे बात যেখানে শত্রু শিবির গড়েছিল और अपनी আর মদিনায় ফিরে এসে আবার আক্রমণের পরিকল্পনা করছিল বিজয়ের সুফল কুড়ানোর জন্য। যে সুফল তারা কুড়াতে পারেনি তা পুনরায় কুড়ানোর জন্য আসার পরিকল্পনা করছিল। जख्मी এমন শত্রুদের পিছু ধাওয়ার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহত, को लेकर ক্ষতবিক্ষত, ক্লান্ত, শ্রান্ত এবং অবসন্ন সাহাবাদের জামাতকে নিয়ে রাসূলুল্লাহ বের হন এবং তাদের সবাইকে সাথে থাকার নির্দেশ দেন এবং বলেন যে অন্য কোনো ব্যক্তি যে প্রথম যুদ্ধে গতকাল অংশগ্রহণ করেনি সে আজকে আমাদের সাথে আসবে না। भी अल्लाह ने हुक्म दे दिया कि नरमी का ওরিয়েন্টালিস্ট বলে যে মানুষ বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল, তো আল্লাহ তাআলা নাকি বলেছেন যে কোমল ব্যবহার করো, তাই বিদ্রোহ দেখা দেবে, ইসলামের কিছু বাকি থাকবে না। चलने का आलम जैसे আর এরা নাকি বিদ্রোহী। তাদের সাথে যাওয়ার যে দৃশ্য তার সম্পর্কে এক ব্যক্তি বলেন যে আমি এবং আমার ভাই আমরা कि हमने এতটা আহত ছিলাম, কোনো বাহনও আমাদের সাথে ছিল না। আমরা ভাবলাম যে আমরা কিভাবে যাব। আমি যেহেতু তুলনামূলকভাবে কম আহত ছিলাম, আমি সিদ্ধান্ত করলাম যে আমার ভাইকে পিঠে বহন করব बुजुर्ग सहाबा আর ইনি বাহন হিসাবে আহত ভাইকে সাথে নিয়ে। এরা সেই ভীরু সাহাবী যারা নাকি ছাগলের মতো এক পাথর থেকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফিয়ে আত্মগোপন করে। রাসূলুল্লাহ ক্ষমা করেছেন বা আল্লাহ ক্ষমা করেছেন, কেননা नहीं भागे, मुजरिम बनते हुए नहीं भागे। रसूलुल्लाह को তারা আল্লাহ জানতেন যে অপরাধী হিসাবে তারা যুদ্ধ ময়দান ছেড়ে পালাননি। অনেক সময় যুদ্ধের তোড়ে এমন হয় মানুষের সেখানে কিছু করার থাকে না। तारीख आलम में कहीं आपको তাদের আন্তরিকতার किसी कौम के इखलास এর তুলনায় বড় কোনো প্রমাণ বিশ্বের ইতিহাসে আপনারা দেখবেন না। কোনো ব্যক্তির নিষ্ঠা এবং আন্তরিকতার এত বড় প্রমাণ দেখবেন না। তারা সেখানে গিয়েছেন, 3 দিন সেখানে অবস্থান করেছেন সেই আহত অবস্থায়, আর একজনও অবাধ্য হয়ে পিছনে আসেননি। सामने पड़ाव किए हुए बैठा আর শত্রুও কাছেই ছিল, সামনে তাদের নিকটেই তাদের শিবির ছিল। তারা রাতে পরস্পরের আগুন দেখতো, প্রজ্বলিত অগ্নি দেখতো। आए हुए करीब শত্রুর সাহস হয়নি कमजोरों को ऊपर दोबारा हल्ला बोलकर বাইরে আসা এই দুর্বলদের উপর পুনরায় আক্রমণের এবং আক্রমণ করে মিটিয়ে দেওয়ার সেই সাহস হয়নি। এইটি সেই ত্রাসের ঘটনা যার সম্পর্কে আমি বলেছিলাম যে আমি এই বিষয়ের শেষের দিকে বর্ণনা করব। কোরআন কারীম সেখানে শত্রুর হৃদয়ে ত্রাস সৃষ্টির যে কারণ উল্লেখ করেছে, এটি সত্যি ভাবার বিষয়, প্রণিধানযোগ্য বিষয় যে এখানে মোমেনদের যে মহিমা সেটি বর্ণনা করেননি, বরং শিরকের অভ্যন্তরীণ দুর্বলতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে और नमूना ये हुआ আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদেরকে ভীতি সঞ্চারের বা ত্রাসের আরেকটি দৃষ্টান্ত দেখাবো, আর সেই দৃষ্টান্ত তোমাদের শক্তির কারণে নয়, বরং শিরকের যে অভ্যন্তরীণ ত্রুটি আছে, দুর্বলতা আছে, সেটি তাদের ভিতর ভীতি সঞ্চার করবে এবং তারা ভয় পাবার প্রমাণিত হবে। আর প্রমাণিত হবে তৌহিদ ব্যতীত পৃথিবীতে কোনো জাতি সাহসী জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে না। তো সেই ত্রাসের প্রতিশ্রুতি এখন পুরা হচ্ছে। হামরাউল আসাদের ঘটনা ছাড়া এটি পুরাই হয় না। এই কারণেই ওরিয়েন্টালিস্ট বলে যে এই ঘটনা হয়তো পূর্বে বা পরে কোনো সময় ঘটেছে, বোঝা যায় না যে কোন ত্রাস এটি। সেখানে তারা ওহদের ময়দানে তারা কোনো ত্রাসের ঘটনা দেখেনি। এটি তো আসলে ভবিষ্যতের কথা, অতীতের নয়। जब फरमा चुका আর সেই প্রতিশ্রুতির পর অব্যবহিত পর বলছেন যে এর পূর্বে সব কিছু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওহদের যুদ্ধের সব ঘটনা অতীত হয়ে গেছে, তাই ওহদের জন্য ওহদের ক্ষেত্রে সেই ত্রাসের কথা পুরা হতেই পারে না। 3 দিন রাত তারা সেখানে অবস্থান করেছেন। শত্রু বাহিনী সেখানে ছিল, তাদের শুধু 9 জন মারা গিয়েছিল, আর বড় বড় সওয়ার ছিল খালেদ বিন ওয়ালিদের মতো যোদ্ধা, এক সামরিক জেনারেল ছিল, तारीख কিন্তু তাদের সাহস হয়নি মুসলমানদের হামলা করার। जो दी है ঐতিহাসিকরা बताने के लिए অনেক রওয়ায়াতের কথা বলেছেন।
তারা ব্যাখ্যা করতে চেয়েছেন যে রোব বলতে কি বোঝায়, এই ত্রাস বলতে কি বোঝায়। এমন এক গোত্রের কথা উল্লেখ করে যে গোত্রের নেতা मकसद में पड़ाव डाले সেই পথ অতিক্রম করেছিল কিছুক্ষণ পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামরাউল আসাদে অবস্থান করছিলেন, रईस माबद खुजाई বনি খোজার कबीला রইস বা নেতা মাবদ খোজাই সেই পথে কোথায় গিয়েছেন। सुफियान के पास गया है और उस এখান থেকে এই জায়গা অতিক্রম করে আবু সুফিয়ানের কাছে যায়। আবু সুফিয়ানকে ভয় দেখায়, এই কারণে সে ভয় পায়। অদ্ভুত কথা এটি, কোরআনের স্পষ্ট সাক্ষ্যকে বাদ দিয়ে এই সমস্ত রয়াতের উপর এরা নির্ভর করে। কারণ আল্লাহ তাআলা যাই সৃষ্টি করুন সেটি বিতর্কের বিষয় নয়। কোরআন স্পষ্টভাবে বলছে, পরিষ্কারভাবে বলছে, সেই ত্রাসের কারণ হলো শিরকের অভ্যন্তরীণ দুর্বলতা। उभरेगी और हम প্রতিমা পূজার ভিতর একটা ভীতি অন্তর্নিহিত থাকে যা সেই সময় প্রকাশ পাবে, আর তোমাদের শিরকের কারণে তো তোমরা প্রতাপান্বিত হবে। তাই ওহদের চূড়ান্ত কথা হলো বিজয় হয়েছে মুসলমানদের। নতুবা বিশ্বের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত দেখাও, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যা ইচ্ছা পড়ো, একটি দৃষ্টান্ত এমন দেখাও যে এইভাবে কোনো সৈন্যবাহিনী বাধ্যত মার খেয়ে ভীত ত্রস্ত, যাদের অনেকে ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল, बकरियों की तरह शैतानों আর শত্রু छलांगे मार বড় বড় কথা বলছিল যে की सबने पीठ ছাগলের মতো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যায় লাফিয়ে ভয়ে। সবাই পৃষ্ঠ প্রদর্শন করে আলী ছাড়া, আর শুধু আলীরই প্রতাপ ছিল, অন্য কেউ ছিল না। মোহাম্মদ রসুল্লাহর নামও এরা উল্লেখ করে না। बता दिया वो खड़े उसी तरह সেই ত্রাস বা ভীতি কি ছিল তা আমি বলছি। और अजीब बात यह है কেউ এই ত্রাসের কথা উল্লেখ করেনি। चीन ने बाद में আমি যে কারণে আশ্চর্য হই তা হলো किसी पूछने वाले ने ঐতিহাসিকরা পরে খালিদ বিন ওয়ালিদকে কেন জিজ্ঞেস করেনি, কেউ কেন খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করলো না। আবু সুফিয়ান যে হুনাইনে রাসূলুল্লাহর ঘোড়ার খচ্চরের লাগাম নিজের হাতে রেখেছিল, তাকে কেন জিজ্ঞেস করেনি। अगर ये শিয়ারা তাদের রওয়ায়াত কেন বর্ণনা করে না। से आवाज आई थी जिब्राइल की যদি এই ঘটনা, फाइल्ला যদি রওয়ায়াত সত্য হতো, আকাশ থেকে যদি জিব্রাইলের আওয়াজ আসে যে লা সাইফা ইল্লা জুলফিকার লা ফাতা ইল্লা আলী, তো এদেরকে শোনানোর জন্য বা ত্রস্ত করার জন্যই তো আওয়াজ এসেছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ ইঙ্গিতেও কোনো জায়গায় এই কথা উল্লেখ করেননি। इस्लाम की खिदमत की এতদিন জীবিত ছিলেন, এতদিন ইসলামের সেবা করেছেন, এত বড় বড় के फराइज সেনাবাহিনীর সফল নেতৃত্ব দিয়েছেন, সফল নেতৃত্বে তার সফল নেতৃত্বে অনেক বিজয় এসেছে। এমন অবস্থায় বিছানায় ইন্তেকাল করেছেন যে দেহ থেকে কাপড় সরিয়ে কাঁদছিলেন रखने की जगह नहीं যে দেখো, जहाँ मुझे खुदा की खातिर जख्म न আমার শরীরে একটি আঙ্গুল রাখার জায়গা নেই যেখানে খোদার খাতিরে আমার গায়ে আঘাত আসেনি। পরিতাপের বিষয় যে শাহাদাতের বাসনা আমার পূর্ণ হয়নি, আজকে বিছানায় আমি মারা যাচ্ছি। তখন পর্যন্ত এমন একটি সাক্ষ্য নেই তার পক্ষ থেকে যে ওহদে সফল হওয়ার পর যুদ্ধ থেকে যুদ্ধের ফায়দা কোড়ানো ছাড়া কেন ফিরে আসলাম, যুদ্ধের যে সহজাত কল্যাণ তা কেন আমরা লাভ করতে পারিনি। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এর রওয়ায়াতের কোনো ভিত্তিই নেই, মিথ্যা কথা। रोड ऐसा था तो जैसा कि তারা যদি ত্রস্ত হতো, এমন কোনো ত্রাসের শিকার হতো যেভাবে আহমদ আলী সাহেব চিত্র অঙ্কন করছেন, তাহলে সেখানে অবস্থান না করে মক্কায় কেন ফিরে আসলো না। মীর সাহেব বলছেন যে তারা এমনভাবে পালায়, শত্রু মক্কাবাসীরা জিব্রাইলের আওয়াজ শুনে এত ভীতত্রস্ত হয়ে সোজা মক্কায় চলে যায়। मोहम्मद रसूलुल्लाह की नासियत প্রশ্ন হলো, জিব্রাইলের আওয়াজ শুনে তারা মুসলমান হলো না কেন? মোহাম্মদ রসুল্লাহ না হোক, কিন্তু আজাদ আলীরাতে বয়াত করতে পারতো। এরপর আহজাবের যুদ্ধ কেন হলো? को रसूलुल्लाह অদ্ভুত রওয়ায়াত এটি। नहीं बनती আর ত্রাস হযরত আলীর সাথে সম্পর্কযুক্ত করার কোনো কারণ নেই, কিন্তু সত্যিকারের ত্রাস সেটাই ছিল যা আমি বর্ণনা করেছি। হামরাউল আসাদের সাহাবীরা যান, আহত কাফেলা সেখানে পৌঁছে 3 দিন অবস্থান করে অপেক্ষা করে, শত্রু যদি ফিরে আসে তাহলে আমরা তাদের মোকাবেলা করব, আর তারা আক্রমণ না করে ফিরে যায়। आयत में वादा दिया गया
আর এটি সেই বিজয়ের ত্রাসের বিজয় ছিল যার কথা আয়াতে উল্লেখ আছে। সমস্ত সাহাবাদের বিরুদ্ধে যে অপবাদ রয়েছে যে তারা ভীরুতা দেখিয়েছেন বা ময়দান ছেড়ে পালিয়ে গেছেন, এই ঘটনার ফলে এই সমস্ত অপবাদ বিধৌত হয়, তাদের পবিত্রতা প্রতিষ্ঠিত হয়। क्या चीज़ों का शिकार रहते हैं। हज़रत अब्बास मोहम्मद रसूलुल्लाह নতুবা এরা চিরকাল মনস্তাত্ত্বিক ব্যাধির শিকার থাকতো। মোহাম্মদ রসুল্লাহর মহিমা দেখুন, কত অসাধারণ সেনাপতি আমাদের প্রিয় রসুল ইসলাম ছিলেন। लेकिन आप আল্লাহর পক্ষ থেকে যে বিজয়ের প্রতিশ্রুতি ছিল তা নিজ স্থানে অবশ্যই রয়েছে, কিন্তু তার নেতৃত্বের যে গুণ তা অসাধারণ। के पर्दे में নেতা হিসাবে তার বৈশিষ্ট্য অসাধারণ। জেনারেল হিসাবে যদি দেখেন, ধরা পৃষ্ঠে এমন জেনারেল আপনি দেখবেন না, এমন মহান এবং অসাধারণ যুদ্ধ কৌশল বা রণকৌশল অবলম্বন করেছেন, এমন উত্তমভাবে যুদ্ধের ময়দানকে সাজিয়েছেন যে এক এক ব্যক্তিকে সাথে গিয়ে বসাতেন যে তুমি এখানে বসবে, তুমি ওখানে বসবে। যুদ্ধের ইতিহাস পড়ুন, কোথাও আপনারা এমন ইতিহাস খুঁজে পাবেন না। কার্লাইল লিখেছে যে वर्शिप में হিরো অ্যান্ড হিরো ওয়ার্শিপ বইতে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন। নবীর দৃষ্টান্ত হিসেবে মোহাম্মদ রসুল্লাহকে তিনি নেন, आला কিন্তু আমি ভেবেছি, আমি দেখেছি সমস্ত মহান মানবিক हर फरिश्त में सर গুণাবলীর ক্ষেত্রে হিরো এবং হিরো ওয়ার্শিপের কোনো বই যদি লেখা হয় তাহলে সকল তালিকার শীর্ষে থাকবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বুদ্ধিজীবী হিসেবে, हरबी फनून में একজন মহান রাজনীতিবিদ হিসেবে, রণকৌশলে এক অসাধারণ জেনারেল হিসেবে মোহাম্মদ রসুল্লাহর তুলনায় বড় জেনারেল কেউ পৃথিবী দেখে, কোনো মোহাম্মদ রসুল্লাহর তুলনায় বড় জেনারেল পৃথিবী কখনো দেখেনি। हज़रत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर হযরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম वो बहुत ही खौफनाक है और उसका রসুল্লাহর বিরুদ্ধে শিয়া ইলজাম অত্যন্ত ভয়াবহ। তার উল্লেখ আমি শেষে করব এবং এর উত্তরও দেব। सिवा कोई पाक नहीं रहा था। তারা যে বলে যে এরাই শুধু এলে ব্যয় ছিলেন, অন্য কেউ পবিত্র ছিল না। হ্যাঁ, সে আলোচনা পরে হবে। এখন আমি মসিমদের কিছু উদ্ধৃতি शियों को खुद আপনাদের সামনে উপস্থাপন করব, যা থেকে বোঝা যায় যে শিয়ারা সত্যিকার অর্থে হযরত আলীর প্রকৃত মোকাম এবং মর্যাদা সম্পর্কে অন্ধ এবং অজ্ঞ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি প্রেম এবং ভালোবাসার যে বইয়ের প্রকাশ মসিমদের রচনায় ঘটেছে, দৃষ্টান্ত অন্য কোথাও খুঁজে পাবেন না আপনারা। लेकिन शिया ये शरारत के तौर पर हज़रत मसीह मौद अलैहिस्सलाम শিয়ারা দুষ্কৃতিবশত की बात तहरीर হযরত মসিহ মউদ আলাইহিসসালামের কোনো উদ্ধৃতি উপস্থাপন করে শিয়াদের বিরুদ্ধে, শিয়াদের ভেতর আহমদিয়তের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য। তারা এটি প্রমাণ করতে চায় যে মসিহ মউদ নাকি ইমাম হোসেনের চরম অবমাননা করেছেন। তাদের যে সমস্ত অপবাদ রয়েছে সেগুলোর ভিতর সবচেয়ে ये है উল্লেখযোগ্য যে কথা এরা পেশ করে তা একটা পংক্তি উপস্থাপন করে। তারা মসিমদের একটা পংক্তি নিয়ে বড় বড় কথা বলে। मुझे तो बताता हूँ। अच्छा ठीक है। फहाज़ा अलल इस्लाम इहदल मसाइबी ফাহাজা আলাল ইসলামে এহদাল মাসাইবি লাদা নাফাহাতুল মিসকে शेर का কাজরুম মুকান্তারু। इस्लाम के ऊपर जो এই পংক্তির অনুবাদ হলো, उनमें से एक ये भी ইসলামের উপর যে ভয়াবহ মুসিবত নাজেল হয়েছে সেগুলোর একটি হলো কস্তুরীর ये सारा कसीदा সুগন্ধির কাছে এরা নোংরামের স্তূপ রেখে দেয়। शिर्क के खिलाफ এই পুরো কাসিদা একত্ববাদের পক্ষে এবং শিরকের বিরুদ্ধে জিহাদের ভিত্তিতে লেখা ছিল। बड़े पाक लोग हैं। এ সম্পর্কে তিনি বলেন যে দেখো, তোমাদের ভিতর অনেক বড় বড় লোক ছিলেন, হযরত আলী, হযরত ইমাম হাসান হুসাইন, सब बुहतान बांध दिया। কিন্তু তাদের সামনে সেজদা করে তোমরা চরম পর্যায়ে শিরক করছো। तो शिर्क में मुब्तला करते তোমরা তাদের কাছে মানত মানো, হাত পাতো, ভিক্ষা চাও, শিরকে লিপ্ত হও এইভাবে, এবং তাদেরকে মিথ্যা খোদার আসনে বসা। এটি অনেক বড় একটি অন্যায় এই পবিত্র ব্যক্তিত্বের উপর।
ইসলামের উপর এটি অনেক বড় অন্যায় যে একদিকে তো একত্ববাদ, অপরদিকে শিরক তৌহিদের যে সৌরভ और शिरक को गंदगी সেটিকে তিনি কস্তুরীর সৌরভের সাথে তুলনা করেছেন আর শিরককে নোংরামির সাথে তুলনা করেছেন। इस अकीदे में इसकी এরা মিথ্যা বলে, এরা জানে যে এই কাসিদায় এমন কোনো কথা বলার সুযোগ নেই। কাসিদা সম্পর্কে মসিমদের উপর অপবাদ আরোপ করে যে তিনি নওয়াজুবিল্লাহ হযরত হুসাইনকে নোংরামির সাথে তিনি তুলনা করেছেন, আবর্জনার স্তূপের সাথে। এই কথা इसके रद में মসিমদের জীবদ্দশায় তার সামনে এসেছে। তিনি এর খণ্ডনস্বরূপ যা লিখেছেন তা বলছে, কিন্তু তা সত্ত্বেও এদের রীতি হলো कि जहाँ किसी शिया के এদের এমন কিছু রওয়ায়েত আছে पीछे पीछे कान में যে কোনো শিয়ার কাছে क्यों फैसला करोगे, ये जो কোনো আহমদির যদি কেস যায়, শিয়া বিচারকের কাছে কানে কানে গিয়ে বলে যে এদের পক্ষে কিভাবে রায় দেবে। এরা তো এই কথা বলে, কিন্তু সে বিচারক জানে না যে আসল বিষয় কি। সে বিদ্বেষবশত অনেক সময় অন্যায় রায় দেয় আহমদের বিরুদ্ধে। कसीदे में जो হযরত মুসলিম ইসলামের অপবাদের উত্তরে বলেন যে আমি কাসিদায় হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যা লিখেছি दोनों वही বা হযরত ঈসা সম্পর্কে যা বর্ণনা করেছে একই বিষয়। আসলে ঈসাকেও খোদা বানানো হয়, খোদার আসনে বসানো হয়, इन মানুষ শিরকে লিপ্ত হয়। माबूदा ने এই উভয় পবিত্র लगा दिया है, गोया वो भी इस बात में शरीक हैं। বুজুর্গকে তোমরা মিথ্যা মাবুদ বানিয়েছ, মিথ্যা অনর্থক তাদেরকে মাবুদের আসনে বসাও। তিনি বলেন যে এই কাসিদায় হযরত ইমাম হোসাইন সম্পর্কে যা লিখেছি বা হযরত ঈসা সম্পর্কে যা বর্ণনা করেছি, खबीस है वो इंसान এটি মানবীয় কোনো কাজ নয়। সে ব্যক্তি খবিস এবং নোংরা ব্যক্তি যে নিজের পক্ষ থেকে কামেলদের সম্পর্কে অপালাপ করে। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে কোনো মানুষ बदजुबानी करके হোসাইন বা হযরত ঈসার মতো कदर रूहानी मौत है उसकी। পবিত্রদের সম্পর্কে বাজে কথা বলে এক রাতও জীবিত থাকতে পারে না, অর্থাৎ আধ্যাত্মিকভাবে সে মারা যায়। ये जो वईद আর মান আদ আলী ওলিয়ান, এই যে সতর্ক বাণী, সে এর ফলশ্রুতিতে ধরা পড়বে। और खुदा की অতএব हिकमत अमल সৌভাগ্যবান সে যে স্বর্গীয় বিষয়কে বোঝে এবং আল্লাহ তালার কর্মপন্থা নিয়ে চিন্তা করে। নজরুল মাসির পরিশিষ্টে লেখা আছে, রুহানি খাজার 19তম খণ্ড 150 পৃষ্ঠায় এটি লেখা আছে। এটি সেই মিথ্যা অপবাদের উত্তর। बेचारे मुझे खत लिख আজকালও हमारे मुतल्लिक পাকিস্তানের আহমদি ছেলে বা মেয়েরা আমাকে পত্র লেখে যে দেখুন আমাদের দেয়ালে এটি লেখা হচ্ছে, স্কুলে আমাদেরকে दूर करते हैं। देखो उन्होंने हजरत কষ্ট দেওয়ার জন্য এরা এ কথা বলে বেড়ায় যে দেখো এরা হযরত হোসাইন সম্পর্কে এ কথা বলে। মানুষ আমাদেরকে খোঁটা দেয় এবং মারে আর গালি দেয়। এগুলো এদের অপবাদ। সত্যের সাথে বাস্তবতার সাথে এর কোনো সম্পর্কই নেই। आपके सामने रखता हूँ। হযরত মসিহ মওউদের কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, যার মাধ্যমে প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে যাবে যে হযরত মসিহ ইসলাম হযরত ইমাম হোসাইনকে কিভাবে ভালোবাসার দৃষ্টিতে দেখতেন বা তার অবস্থান কী ছিল এই সম্পর্কে তা স্পষ্ট হবে। फरमाते हैं मलफूजात दिल 6 सफ़ा 282 মলফুজাত ষষ্ঠ খণ্ড 282 পৃষ্ঠায় তিনি বলেন, হযরত ঈসা এবং ইমাম হোসেনের প্রকৃত মকাম এবং মর্যাদা আমি যতটা জানি অন্যরা তা বোঝে না, কেননা স্বর্ণকারী প্রকৃত স্বর্ণকে চিনে। हुसैन को सजदे करते मगर वो उन অন্যরা ইমাম হোসেনকে সেজদা করলেও তারা তার প্রকৃত মকাম এবং পদমর্যাদা সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বা খোদা যাই বানাক না কেন, তা কিন্তু তার প্রকৃত हरगिज़ तहसीर नहीं অনুসরণ এবং প্রকৃত মর্যাদা সম্পর্কে তারা অজ্ঞ। আমরা তাকে আদৌ তুচ্ছ দৃষ্টিতে দেখি না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি বলেন, তিনি নিঃসন্দেহে উভয় অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল বা বংশ ছিলেন। आल की आला किस्म को छोड़ा गया है। কিন্তু আসল কথা হলো
আলের বা বংশ হওয়ার মহান অর্থকে কেন ছেড়ে দেওয়া হয়েছে আর তুচ্ছ অর্থ নিয়ে কেন এরা সন্তুষ্ট? তিনি বলছেন যে আমরা শুধু এই কথা বলছি, আল শব্দের প্রকৃত এবং মহান অর্থ অর্থাৎ আধ্যাত্মিক আল হওয়া, সেটিকে তোমরা উপেক্ষা করে শুধু দৈহিক আল বা দৈহিক বংশ হওয়ার উপর জোর দাও আর আধ্যাত্মিক আল বা বংশকে এই বিষয় থেকে বের করে দাও। আশ্চর্যের বিষয় হলো হযরত ইমাম হোসেন এবং হাসানের আল বা বংশ হওয়ার বা অন্য কারো আধ্যাত্মিক বংশ হওয়ার রসুল্লাহর আধ্যাত্মিক সম্পদের উত্তরাধিকার হওয়ার বেহেশতের সর্দার আখ্যায়িত হওয়ার তো এরা উল্লেখই করে না, আর এক ক্ষণস্থায়ী নশ্বর সম্পর্কের কথা বারবার উল্লেখ করে, যার সাথে আধ্যাত্মিক উত্তরাধিকার থাকা আবশ্যক নয়। এটি মূল বিষয়। মুসা ইসলাম যখন এই বিষয়ে কলম উঠিয়েছেন, এই সকল অর্থে কলম হাতে নিয়েছেন। হযরত আলীর প্রকৃত মোকাম এবং মর্যাদার কথা বলছি। এ কথা মনে করবেন না যে শিয়ারা প্রথম 3 খলিফার উপর যে অপবাদ আরোপ করেছে, যে এই জুলুম এবং অন্যায় করেছে, সে কারণে কোনোভাবে হযরত আলীর জন্য হৃদয়ে কোনো প্রকারের অসম্মান বা অশ্রদ্ধার দানা বাঁধতে পারে না। হযরত আলী সম্পর্কে যদি আপনাদের হৃদয়ে কোনো ঘৃণা সৃষ্টি হয়, তাহলে এটি ধ্বংসের লক্ষণ। আমি যেভাবে পূর্বেই বলেছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রথম 3 খলিফা সম্পর্কে অপালাপ বা তাদেরকে গালি দেওয়ার তার কোনো ভূমিকা নেই। তিনি সবসময় ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে তাদের উল্লেখ করতেন। যতদিন তাদের হাতে বয়াত করেছেন, তাদের বয়াতে ছিলেন, আর মৃত্যু পর্যন্ত তাদের বয়াতে ছিলেন তিনি। আর তাদের পুরো আনুগত্য করেছেন, তাদের প্রতিটি নির্দেশ পালন করেছেন। তাই এটি হযরত আলীর উপর অপবাদ, আর কোনো প্রকারের অভিযোগ তার বিরুদ্ধে আনা যেতে পারে না। অনেক সময় একটি অন্যায় করে মানুষ, হযরত আলী সম্পর্কে অনেকেই এমন অপবাদকে নিয়ে পেশ করে যে রাসূলুল্লাহ প্রতি এইভাবে অন্যায় করেছেন, বিয়ের ব্যাপারে এইভাবে জুলুম করেছেন। এটি অপবিত্র একটি পন্থা, আমি এটি মোটেই পছন্দ করব না। হযরত আলীর পবিত্র সত্তাকে কোনোভাবে অন্যের রায়তের আলোকে অভিযুক্ত করা যেতে পারে না, নতুবা আপনাদের হৃদয়ে ধীরে ধীরে বিদেশ দানা বাঁধবে, আপনারা সত্য থেকে দূরে সরে যাবেন। হযরত মসিহ মওউদের শব্দ শুনুন যে হযরত আলী অত্যন্ত মুত্তাকি এবং পবিত্র মানুষ ছিলেন। সেই সকল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে রহমান খোদা সবচেয়ে প্রিয় জ্ঞান করতেন। জাতির মনোনীত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। নেতা ছিলেন আল্লাহর বিজয়ী সিংহ, তার সহমর্মী এবং অত্যন্ত কোমল হৃদয়ের সুপুরুষ ছিলেন। দানশীল ছিলেন, পবিত্র ছিলেন, বীর ছিলেন। যুদ্ধের ময়দানে যেখানেই দাঁড়াতেন সেই স্থান কখনো পরিত্যাগ করতেন না। শত্রুর বড় বড় দলও যদি মোকাবেলায় তার মোকাবেলায় দাঁড়াতে পারত না। তাকওয়ার পরম মার্গে উপনীত ছিলেন। ধন সম্পদ দান করা, মানুষের কষ্ট এবং দুঃখ দূর করা, এতিম মিসকিন প্রতিবেশীর দেখাশোনার ক্ষেত্রে প্রথম পর্যায়ের মানুষ ছিলেন। যুদ্ধের ময়দানে বীরত্বের নতুন অধ্যায় রচনা করতেন। কত সুন্দর লেখা রচনা হযরত মসিহ ইসলামের হযরত আলী সম্পর্কে। যুদ্ধের ময়দানে নতুন নতুন অধ্যায়ের সূচক ছিলেন তিনি। তীর এবং তরবারির যুদ্ধে বিস্ময়কর ঘটনা তার হাতে ঘটত। এইসব কথার পাশাপাশি বড় মিষ্টভাষী ছিলেন, বাগ্মী ছিলেন। তার কথা যারা শুনত, তার কথা শ্রোতার হৃদয়ের গভীরে ঘর করত। কথার মাধ্যমে হৃদয়ের মরিচা দূর করতেন এবং বক্তৃতাকে প্রমাণের আলোকে আলোকিত রাখতেন। সকল প্রকারের বর্ণনা বাগ্মিতায় পরম পর্যায়ের ছিলেন। যে এই ময়দানে তার সামনে দাঁড়াতো, সে নিজের পরাজয় সেভাবে স্বীকার করতো যেভাবে পরাজিত ব্যক্তি পরাজয় স্বীকার করে, অর্থাৎ সারেন্ডার করে। প্রত্যেক কল্যাণ এবং বাগ্মিতার ময়দানে কামেল মানব ছিলেন, কামেল ব্যক্তি ছিলেন। এটি অসাধারণ একটি সাধুবাদ।
मर्द कामिल कहा जाए ফরদে কামেল বা মর্দে কামেল শব্দ ব্যবহার করেছেন। সুপুরুষ ছিলেন, কামেল পুরুষ। बहुत ही प्यारी তার মর্দে কামেল বললে এটি বীরত্বের অর্থ রাখবে। ফর্দে কামেলের অর্থ হলো অনন্য মানুষ, যার কোনো দৃষ্টান্ত নেই, बेहयाई যে তার পরাকাষ্ঠাকে অস্বীকার করে, সে নির্লজ্জ পন্থা অবলম্বন করে, সমস্যা কবলিত এবং উপায়হীনদের প্রতি সহানুভূতি শিক্ষা দিতেন, অসচ্ছলতার সময় অল্পে তুষ্ট থাকার শিক্ষা দিতেন, আর সমস্যা কবলিত মানুষের খাবার খাওয়ানো নির্দেশ আল্লাহর নিকটপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। আর এর পাশাপাশি কোরআন করিমের তত্ত্বজ্ঞানের সুধা এবং সুরা তাকে পান করানো হয়েছে। কোরআনের সূক্ষ্মতার ক্ষেত্রে অদ্ভুত দক্ষতা ছিল তার। আমি তাকে অত্যন্ত জাগ্রত অবস্থায় দেখেছি, ঘুমন্ত অবস্থায় নয়। তিনি আমাকে फरमाया कि ये मेरी আল্লাহ তাআলার কিতাবের তাফসীর দিয়েছেন, বলেন যে এটি আমার তাফসীর যাতে এখন তোমাকে দেয়া হচ্ছে। मैंने अपना हाथ बढ़ाया আমি তাফসীর পেয়ে আনন্দিত হলাম, তখন আমি আমার হাত বাড়ালাম, সেই তাফসীর নিজের হাতে নিলাম मैंने আর ওয়াহাব এবং কাদের খোদার কৃতজ্ঞতা জানালাম। আমি তাকে সুঠাম দেহি দেখেছি, গভীর উন্নত নৈতিক চরিত্রে সজ্জিত, বিনয়ী और मैं हल्फ এবং জ্যোতির্মণ্ডিত চেহারার অধিকারী পেয়েছি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, হযরত আলী खिलाफा ভালোবাসার সাথে আমার সাথে সাক্ষাৎ করেছেন। সেরুল খেলাফা 44 পৃষ্ঠা। এটি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত আলী সম্পর্কে हकीकत पर बदल कोई এমন বয়ান যা বাস্তবতার ভিত্তিতে তিনি লিখেছেন, কোনো বাড়াবাড়ি নেই। লেখা সুসজ্জিত করার জন্য বানিয়ে কোনো শব্দ ব্যবহার করেননি। তিনি তাকে তা জানতেন, যা জানতেন কাশফে যে জ্ঞান তাকে দেয়া হয়েছে তার ভিত্তিতে হযরত আলীর চিত্র অঙ্কন করেছেন তিনি। তাই কখনো এই অজ্ঞতার শিকার হবেন না, কখনো অজ্ঞতাপ্রসূত কাজ করবেন না। শিয়ারা যদি কোনো খলিফা সম্পর্কে অপালাপ করে তাদের মোকাবেলায় হযরত আলীর দুর্বলতা তালাশ করে নিজেদের যুক্তিকে শক্তিশালী করার চেষ্টা করবেন না। वहाँ जुबान আমি যেভাবে পূর্বেই কোরআনের আয়াতের বরাতে বুঝিয়েছি যে এমন ক্ষেত্রে মুখ খোলার অনুমতি নেই, অপালাপের অনুমতি নেই। এই সমস্ত বুজুর্গরা আল্লাহর পবিত্র ব্যক্তি ছিলেন, আল্লাহ দরবারে চলে গেছেন, যাদের সম্পর্কে কোরআন সাক্ষ্য দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটি সাক্ষ্য যে তারা পাক এবং পবিত্র ছিলেন। নতুবা হযরত আবু বকরকে নামাজের ইমামতের জন্য কিভাবে ডাকলেন, এমন সময় কষ্ট হলেও সহ্য করেন। কিন্তু হযরত আলী বা তার রাসূলুল্লাহর সাহাবী বা রাসূল করিম ইসলামের আল বা বংশ সম্পর্কে কোনো নোংরা ধারণার হৃদয়ে স্থান পেতে দেবেন না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের আরেকটি উদ্ধৃতি হুজুর পড়ে শোনাচ্ছেন। बाहर था হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্রকারী এবং পবিত্র ছিলেন, আর নিঃসন্দেহে সেই সমস্ত মনোনীত লোকদের অন্তর্ভুক্ত से मामूर कर যাদেরকে খোদা তাআলা নিজ হাতে পরিষ্কার করেন এবং নিজ ভালোবাসায় তাদেরকে সমৃদ্ধ করেন। নিঃসন্দেহে বেহেশতের সর্দারদের অন্তর্ভুক্ত। তার প্রতি বিন্দুমাত্র ঘৃণা রাখা ইমান নষ্ট হওয়ার কারণ। আর সেই ইমামের তাকওয়া এবং খোদার প্রতি তার ভালোবাসা, তার ধৈর্য, অবিচলতা, তার ইবাদত এবং তাকওয়া আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। আমরা সেই মাসুমের সেই হেদায়েতের অনুসরণকারী যা জানি পেয়েছেন সে হৃদয় ধ্বংসপ্রাপ্ত, যে তার প্রতি শত্রুতা রাখে, আর সফল কাম সে হৃদয় যে কার্যত তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিরল মুনাজারায় বিরল ইশারা দেখা যায়, কিন্তু হযরত ইমাম হুসাইন সম্পর্কে কোনো সুন্নি এমন অন্যায় পন্থা অবলম্বন করেছে যে তার মোকাবেলায় ইয়েজিদকে হযরত ইয়েজিদ হিসাবে ইয়েজিদ বলে সম্বোধন করেছে, হযরত ইমাম হোসেনের ভ্রান্তি প্রকাশ করেছে এবং বলে যে এমন ক্ষেত্রে নাউজুবিল্লাহ হযরত ইয়েজিদের কাছে ইয়েজিদ যা করেছিল তাছাড়া অন্য কোনো উপায় ছিল না। এটি অত্যন্ত নোংরা একটি পন্থা, জামাতে আহমদিয়ার এর সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। আমরা সুন্নি বিশ্বাস পোষণ করা সত্ত্বেও একটা পার্থক্য আছে অন্য সুন্নিদের সাথে। আমাদের যোগ ইমাম আমাদেরকে এক আলোকিত হৃদয়ে
उस नूर से এবং আলোকিত মন মস্তিষ্ক দিয়েছেন, আমাদের হৃদয়কে সত্যের আলোতে তিনি আলোকিত করেছেন, যে সেই আলোতে যা তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। শিয়াদের মোকাবেলায় আমাদের যে অবস্থান তা অত্যন্ত স্পষ্ট, তাতে কোনো প্রকারের কথা আমরা গোপন রাখি না, স্পষ্টভাবে বলেছি যে এই অবস্থানই সঠিক এবং সত্য। একথা মনে করা উচিত নয় যে আমরা সেই সমস্ত সন্নিদের সাথে আছি যারা পাল্টা ইমাম হোসেনের উপর আক্রমণ করে শিয়াদের মোকাবেলায় বা তার শত্রুদের প্রশংসা করে। হযরত মসিহ মউদ ইসলাম বলছেন, हम उस मासूम की हिदायत की इज़लाह करने वाली जिसको मिली थी तबाह हो गया, আমরা সেই নিষ্পাপের হেদায়েতের অনুসারী যা তিনি পেয়েছেন, সে হৃদয়ে ধ্বংসপ্রাপ্ত जो अमली रंग में उसकी যে তার প্রতি শত্রুতা রাখে, আর সে হৃদয় সফল যে কার্যত তার প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং তার ঈমান, আখলাক, कामिल তাকওয়া এবং খোদার প্রতি ভালোবাসার ছাপ প্রতিচ্ছবি হিসাবে নিজের মাঝে গ্রহণ করে। যেভাবে এক পরিষ্কার আয়নায় এক সুদর্শন মানুষের ছাপ দেখা যায়, হযরত ইমাম হোসেনের ছাপকে এইভাবে তিনি বরণ করার কথা বলেছেন, যাতে যেন এটি আপনাদের সেভাবে নিতে হবে, যে আপনাদের হৃদয় সেভাবে এটি প্রতিফলিত হওয়া উচিত, এইভাবে আয়নায় সুন্দর মানুষের চেহারা প্রতিফলিত হয়। এই সমস্ত মানুষ দুনিয়ার দৃষ্টির আড়ালে, তাদের মূল্য শুধু তারাই বোঝে যারা তাদের অন্তর্ভুক্ত। দুনিয়ার মানুষ তাদেরকে মূল্য দিতে পারে না। এটি তার শাহাদাতের কারণ ছিল, কেননা তাকে চিহ্নিত করা হয়নি, তাকে মানুষ বুঝতে পারেনি বা চিনতে পারেনি। ज़माने में मोहब्बत की পৃথিবী কোন পাক এবং মনোনীত ব্যক্তিকে তার যুগে ভালোবেসেছে যে হযরত হোসেনকে ভালোবাসতো। হযরত হোসেনের অসম্মান করা চরম দুর্ভাগ্যের বিষয়, এবং आइम्मा मुताहर আর যে ব্যক্তি হোসেন বা অন্য কোনো বুজুর্গের যারা পবিত্র ইমামদের অন্তর্ভুক্ত, তাদের কারো যে তাচ্ছিল্য করে বা কোনো অবমাননাকর কথা বলে, সে নিজের ইমানকে নষ্ট করে, কেননা আল্লাহ তাআলা সেই ব্যক্তির শত্রু হয়ে যান যে তার মনোনীত এবং প্রিয়দের প্রতি শত্রুতা রাখে। মজমুয়া ইশতিহারাত, তৃতীয় খণ্ড, 543তম পৃষ্ঠা। अहले बैत को ইফাজায়ে আনোয়ারে এলাহিতে আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণের বিরাট ভূমিকা আছে, ভালোবাসা রাখার বিরাট ভূমিকা আছে। ইফাজায়ে আনোয়ারে এলাহির অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আলো লাভ করা। আল্লাহর পক্ষ থেকে আলো তোমাদের কাছে পৌঁছানো হয়। যে সমস্ত কারণগুলো এর জন্য দায়ী, যে কারণে আলো লাভ হয়, সেগুলোর একটি হলো রাসূলুল্লাহর আলের প্রতি ভালোবাসা প্রদর্শন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়, সে এই সমস্ত পবিত্রদের উত্তরাধিকার লাভ করে, সমস্ত জ্ঞান এবং তত্ত্বজ্ঞানের ক্ষেত্রে তাদের উত্তরাধিকারী হয়। এখানে একটি স্পষ্ট কাশফের কথা, দিব্যদর্শনের কথা মনে পড়লো, তা হলো একবার নামাজে মাগরিবের পর একান্ত জাগ্রত অবস্থায় হালকা নেশার অবস্থায় गीबत के वो गैब से डाली हुई है, गैब ही है। गैबत हिस्से जो खफीफ से नशे से मुशाबे थी, जैसे हल्का सा दिल में एक नशा सा যা হালকা নেশার সাথে সাদৃশ্য রাখে, এমন একটি অবস্থা বিরাজ করছিল একবার। অর্থাৎ এক ধরনের এক অদ্ভুত অবস্থা সামনে আসে হঠাৎ করে। কোনো ব্যক্তি দ্রুত হাঁটলে যেমন আওয়াজ আসে, সেই পায়ের জুতা বা মোজার যেমন আওয়াজ আসে, সেই ধরনের কারো হাঁটার আওয়াজ আসলো। তখন 5 ব্যক্তি, অত্যন্ত সুদর্শন 5 ব্যক্তি, অত্যন্ত জনপ্রিয় সুদর্শন ব্যক্তি সামনে আসেন। রাসূলুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসানাইন এবং হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর তাদের একজন মনে হয় যেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত স্নেহের সাথে, স্নেহশীলা মায়ের মতো এই অধমের মাথা নিজ রানের উপর রাখেন। এরপর আমাকে একটি গ্রন্থ দেন, বই দেন, যার সম্পর্কে বলা হয়েছে এটি কোরআনের তাফসীর, যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লিখেছেন। আর আলী এখন সেই তাফসীর আপনাকে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলা যালিক বারাইন আহমদিয়া, প্রথম 4 খণ্ড, টিকা পাদটিকা, हाशिया नंबर 3 सफ़ा 598। টিকা পাদটিকা নম্বর 3, ये रवायत 598 এবং 99 পৃষ্ঠায় এটি লেখা আছে।
আমি এই উদ্ধৃতি নিয়ে এসেছি বিশেষভাবে এই জন্য যে পাকিস্তানে আহমদদের উপর যে জুলুম হচ্ছে সেই জুলুম এবং অত্যাচারের একটি কারণ এই উদ্ধৃতিকে বলা হয়, এটাকে বিকৃত করে মসিহ মউদ সম্পর্কে সাধারণ মানুষের ভিতর অপবাদ ছড়ায় এবং নোংরা অপবাদ আরোপ করে। এই অপবাদ আসলে তাদের বিরুদ্ধে যায়, তাদের অভ্যন্তরীণ নোংরামির কারণেই এমন নাপাক কথা হযরত ফাতেমার উপর চাপিয়ে থাকে। এই রয়াতের সাথে তাদের সেই নোংরা ধারণার কোনোভাবে দূরতম সম্পর্ক কেউ দেখাতে পারবে না। প্রথম কথা হলো এটি দাঁড়ানো অবস্থায় এটা কাশ্মীর দৃশ্য। যে সমস্ত পাঁচজন বুজুর্গের আসার কথা তিনি বলেছেন তাদের ভিতর রাসূলুল্লাহ রয়েছেন, হযরত আলী আছেন, হযরত ফাতেমার ছেলেরা আছেন হাসানাইন, আর এক বালক হিসাবে বাচ্চা হিসাবে মসিহ মউদকে দেখানো হয়েছে। নতুবা তার রানে যদি মাথা রাখতেন, এক বয়স্ক ব্যক্তির মাথা রান স্পর্শ করতেই পারে না। বোঝা যাচ্ছে মসিহ ইসলাম কাশফে এই বুজুর্গদেরকে নিজের তুলনায় দীর্ঘকায় দেখেছেন এবং নিজেকে দেখেছেন এক বাচ্চার সমান। যেভাবে মা বাচ্চার মাথা নিজের পায়ের সাথে স্পর্শ করিয়ে থাকেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার মাথা নিজের রানের সাথে স্পর্শ করিয়েছেন। রান সমান ছিল তার উচ্চতা। এটি নয় যে উল্টা করে এমনটি করা হয়েছে। এবারত তার বাক্য থেকে বা উদ্ধৃতি থেকে এটি প্রকাশ পায় না। অত্যন্ত পবিত্র একটি মাদরে মেহেরবান শব্দ রয়েছে, স্নেহশীলা মা শব্দ ব্যবহার হয়েছে, স্নেহশীলা মায়ের ন্যায়। দৃশ্য কি, বাপ পিতা সেখানে উপস্থিত, স্বামী উপস্থিত, বাচ্চারা উপস্থিত, আর এই নোংরা এবং নীচ ব্যক্তিরা এই নোংরা কথাবার্তা বলে আর হযরত ফাতেমা সম্পর্কে এমন অপালাপ করে। এরা যে নোংরা কথাবার্তা বলে এই উদ্ধৃতি সম্পর্কে অপবাদ আরোপকারী এরা, অসম্মানকারী, অবমাননাকারী এরা। কাশফে দিব্যদর্শনে সেই কাশফের ভিতর দূরতম এমন কোনো কথা নেই যা এরা হযরত ফাতেমার প্রেক্ষাপটে মসিহ মউদ সম্পর্কে বলে থাকে। আমি পরিষ্কার করে এই কথা এই জন্য বলছি, পাকিস্তানের অলিতে গলিতে যে দেয়ালে যে এই যে নোংরা কথাবার্তা লেখা হয়, এটি মৌলবীদের হৃদয়ের নোংরামি। আর এখানে শিয়া সুন্নি একমত, এই নোংরামি ছড়ানোর ক্ষেত্রে তারা সবাই একমত, আদৌ চিন্তা করে না যে কি বলছে। আর জেনে শুনে সেই উদ্ধৃতি পেশ করে যা সংক্ষিপ্ত। 1974 সনে জামাতে আহমদিয়াকে ডাকা হয়েছে যে জাতীয় সংসদে আসো আর তোমাদেরকে আমরা অভিযুক্ত করবো, তোমরা সে অভিযোগ খণ্ডন করো। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর সাথে আমিও ছিলাম। আমার মনে আছে যে এই অপবাদও বিভিন্ন অপবাদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বারাহিন আহমদিয়ার উদ্ধৃতি না দিয়ে পরের একটি কিতাবের উদ্ধৃতি দিয়েছে যাতে সংক্ষেপে তা উল্লেখ ছিল। অথচ এরা আলেমদের টিম বসিয়েছিল, শুধু ধর্ম মন্ত্রণালয় নয় বরং আইন মন্ত্রণালয়ও বেশ কয়েক মাস দিবারাত্র কাজ করছিল মসিহ মউদের রচনা থেকে আপত্তিকর কোনো কথা বের করার উদ্দেশ্যে। আর বারাহিন আহমদিয়াও তারা পড়েছে। জেনে শুনে এটিকে বাদ দিয়ে সংক্ষিপ্ত উদ্ধৃতি দিয়েছে যেন মানুষ বুঝতে না পারে যে আসল কথা কি। এটি হলো স্নেহশীলা মা সংক্রান্ত উদ্ধৃতি, অথচ এরা অন্য উদ্ধৃতি নিয়ে একটা তুফান সৃষ্টির চেষ্টা করছে। খলিফাতুল সালেস বারাহিন আহমদিয়া থেকে পড়ে শুনিয়েছেন যে দেখো এখানে এটি আছে। মৌলবীদের মুখ তখন দেখার মতো ছিল, পুরো হল এদেরকে দেখে হাসছিল। তো এই ছিল সেই উদ্ধৃতি। এই পুরো কার্যক্রম রেকর্ড হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় হলো ভিডিও করা হয়, নতুবা মৌলবীদের চেহারা আপনারা দেখতে পেতেন যে কিভাবে হলে উপস্থিত সাংসদের অধিকাংশ এমন সময় মৌলবীদের দিকে তাকিয়ে হাসছিল যে দেখো যে তোমাদের অবস্থা।
কিন্তু লজ্জা নেই, এরা একই কথা বারবার পুনরাবৃত্তি করে, একই নোংরামি বারবার করে। এজালা ওহামে আসনা আসনা ইসনা আশারি ইমাম সম্পর্কে লেখা আছে যে তারা অত্যন্ত পবিত্র এবং খোদাভীরু মুত্তাকি ছিলেন, তাদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের জন্য সত্য কাশ্মের দরজা খোলা হয়েছে। তাই হজরত মসিহ মউদের অবস্থান হলো যে শুধু আহলে বাইত শুধু দৈহিক আহলে বাইতই ছিলেন না, বরং আধ্যাত্মিক আহলে বাইতও ছিলেন। এই দিককে বেশি প্রকাশের প্রয়োজন, এর উপর জোর দেওয়ার প্রয়োজন, কেননা এর ফলে অন্যদের হৃদয় আহলে বাইত হওয়ার, আহলে বাইতের অন্তর্ভুক্ত হওয়ার বাসনা জাগবে। নতুবা দৈহিক আহলে বাইতের কথা লক্ষ্যবার বললেও অন্য কেউ আধ্যাত্মিক আহলে বাইত হতেই পারবে না, তাই শুনে কি লাভ। মসিহ বলছেন সেই দিকে ডাকো যেদিকে অন্যরা আসতে পারে। আর যেমন আহলে বাইত বানানোর জন্য রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরপর আহলে বাইতের ভালোবাসায় যে আমি বলেছি, সমস্ত ইমামদের সম্পর্কে মসিহ ইসলাম অত্যন্ত পবিত্র শব্দ ব্যবহার করেছেন। তাদের ভালোবাসা, তাদের তাকওয়া, তাদের খোদাভীতি, তাদের খোদাভীতির সত্যায়ন করেছেন। তিনি লিখেছেন, আমাদের দৃষ্টিতে সমস্ত ইমামেরা পাক এবং পবিত্র ছিলেন। এই জন্য আমি ইমাম সংক্রান্ত উদ্ধৃতি পেশ করেছি। ইমামরা স্বয়ং এমন কথাকে ঘৃণা করেন এবং প্রত্যাখ্যান করেন যেই কথার ভিত্তিতে এরা অপবাদ আরোপ করে থাকে। সেই সারি থেকে মসিহ মউদের ভাষায় বলবো যে আলে মোহাম্মদ আস্ত দিদম বেনে কলব শুনিদম বগোশে হোশ দর হর মকান নিদায়ে জলালে মোহাম্মদ আস্ত ই চশমে রवां के बखल के खुदा दे हम या कतरे जे बहर कमाल मोहम्मद अस्त ई आतश हम जे आतिश मेहर मोहम्मद ईस्त वी आब मन जे आब जुलाल मोहम्मद अस्त अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद व अला आलि मोहम्मद।